নাজিল করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই আপনি সামান্য ক্ষমতা আর কয় বছর বাঁচবেন ভাই, গাল টাল তো ভাঙি গেছে না। মাগো যদি বেচা কিনা করতো চন্দ্রগঞ্জ বাজারে, তাইলে যদি করতো যেটা হেজ কত ও নির্বাচন, 1 কেজি দেন নির্বাচন, রোন কত নির্বাচন চাই, টাইলস কত সাফায়াত ভাই নির্বাচন দেন, শুধু বুতুতে হইতে হবে নির্বাচন নির্বাচন কর কথা ঠিক নেই। নির্বাচন মানে আমরা কাবিন করি ধরন, আমরা কি করি মাইয়াগা ফিঙ্কু খলিলুর রহমান ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াইতে চাইতো, নিজাম বাড়ি বাড়াইতে চাইতো, মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়া ইতিলট ধরে না। নির্বাচন হলো এ তারা আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন আতুডা আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন আসলি গা। আচ্ছা তুই চোখ বন্ধ করিস তোর বিবেকের প্রশ্ন কর, এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে? ডক্টর ইউনূসের মতো তুই ভোট দিহাইতি, আল্লাহর তরফ থেকে আল্লাহ করে নাজিল করে দিছে। যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে, এই জমিন আর একটা মহাপুরুষ জন্মিছে। তোরা বিএনপিরে মনে করবে এত করে খুশি করে ফেললে কই, আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি, তিনি আমার প্রিয় নেতা। তখন যদি দেখতো বেবি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করস, ফিরাইতো কইতো তুই আর দলের ন, তুই ডাকাত। আমাদের এই প্রিয় নেতাকে এ সার্কিট হাউসে মারিয়ে লেছে রে, এই ডক্টর ইউনূসটারও মারিয়ে লেবার সম্ভাবনা। আড়া ধরা না ইন্ডিয়া ধরা, এই কথাটাই সাইদি সাহেব বলতো যে কল্লাটা লই গেছে গা। এদিন চীন দেশে কি বলছে, বলছে যে ভুটানের সাগর নাই, নেপালের সাগর নাই, 7 সিস্টার সাগর নাই, মঙ্গোলিয়া হেদিকটি সাগর নাই। তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করে দিই, সাগর আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা গ্লোবাল বিজনেস শুরু করি, সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয়। প্রদ্যোৎ মাণিক্য রাজা ত্রিপুরার দুতিগুলি যার হাতের হাতে বাংলাদেশ বিচ্ছিন্ন করো। আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজ বোঝে ইন্ডিয়া 2 দিন হরে বোঝে। আঙ্গল লগে গুতাগুতি করিয়ে মূলত এই স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে। এখানে রহমত আছে, এখানে আল্লাহর বান্দাদের সেজদা আছে। শুধু আমরা উন্নতি পাই না কিনা দালালের কারণে। কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আঙ্গো এই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা, $25 বিলিয়ন এখন রিজার্ভ কাটাই গেছে। আমিন কো আমিন। খাজা বাবা কার কাছে হয়? আল্লাহর কাছে না। উনি টাইলস আনি আফসারি ভাইয়ের কাছে বিক্রি করে। কাজ যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যাই, হেমিয়া সেনেটারি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা, আমি এনে যাইলে কেউ আফসারি ভাই নেন, ওরে কথা কয় না। এই ব্রহ্মপুত্র নদী ইয়ার চীন দেশ হলো সাংহাই, যমুনা গ্যারান্টি হান্দাইছিয়ার, এটার নাম হচ্ছে যমুনা। পানির বাড়ি কোথায়? চীন দেশ কোথায়? এই জন্য হেলিকপ্টার দিয়ে দিচ্ছে, 50 বছরের প্ল্যানিং দেন চীনের, তারের মতো সোজ হয়ে গেছে। দুটি গুলি যাইব তো থাকো, দুটি থাকতো না সোজা কথা। আজ আছে এমনি বলেছে ঠিক না, বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। এই মহাপুরুষকে আল্লাহ দান করছে করে, তোরা ভোট দাস ন, আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার কি তোরে নির্বাচন দিব? হোয়াট ইজ রেভলিউশন? এখন সংবিধান স্টপ। আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে, সব আছে, এখন বিপ্লবোত্তর সরকার হিগেছেন, তাই গেছে গা, বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব। তুমি কার ভাষায় কথা কও? সংবিধান কি বোঝো? খুলে বুড়ো হয়ে গেলে খালি রাজনীতি শেখাটা। কয় রকমের সরকার চেঞ্জ হয়, আবার কিছু আছে প্রি স্টেপ। তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখেন কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে, জওহরলাল নেহরু কিভাবে হয়েছে, আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে। উনি আসছে, তাম বাংলাদেশের মানুষ কইছে স্যার আপনারা চাই, আমরা হা না দিয়ে ওনারে বসাই দিছি। এই হলো জনগণের নেতা। আল্লাহু আকবার। শুধু আমার প্রিয় নেতা যদি 10টা বছর বাঁচত, 1000 বছর আমরা সুখে থাকতাম। যদি মেজর জিয়া 10টা বছর বাঁচত, আমাদের কলিজের টুকরা প্রিয় নেতাকে শেষ করে দিছে। এই সে আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের দোয়া আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের দিছে। একসময় কানবি তোরা, আর কিছু না, শুধু দোয়া করিস আল্লাহ
এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও, আমিন আমিন রেলওয়ে আমিন। রেলওয়ে টিকিট বেশি 88 কোটি টাকা লাভ করে, আর বাংলাদেশ রেলওয়ে টিকিট বেশি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে। দেশটা কিভাবে লিজ দিয়ে গেলেছে বেটা, মিটারতে উড়েলে নাই, কোনায় যায় টাকা আল্লাহ করতে পারে। আস্তে আস্তে সবটি সোজা করে গেলেছে। বিমান উঠলে $500 আমাদের জাতীয় গ্রিড অটো সিস্টেম এই সবরেন্টি তিয়ালে আঙ্গু ইয়নো টেয়াজো কইব টেয়াজা কই ইয়নো রাডার হে মিয়া রাডার হি না এনডিএর রাডার ইউনুস আইয়ে তো রাডারটা সোজা করে গেলেছে। এখন অটো সিস্টেম 13,000 কোটি টাকা আমাদের জাতীয় গ্রিডর, শুধু বাঁচতে যে তোকে বদনসিব আতুরা আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও, আল্লাহ এই ছায়া আমাদের থেকে নিও না, আমিন গো। তিনি আমাদের নির্বাচিত গভর্নমেন্ট, ঠিক না? রাগস না, তোদের কল্যাণে বলি, এই দেশটা সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলেফেলেরা এই দেশে থাকবে, খুশি সুখে থাকবো, নিজের ধর্ম পালন করব, আনন্দে থাকবো, সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করে যান, আমিন কম আমিন। এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আছে, তিনি বলছেন না পৃথিবী আমার কাছে আসবে, আরেকটু সুযোগ দেস না তোরা, হিজ্ঞা একটা দিন এলে সাহায্য করছিনি, 300 আন্দোলন হয়েছে, একদিন এলে ওনারা গদি চালাইতে দেন, আজ যে এটা আন্দোলন, কাল্লে এইটা আন্দোলন, আজ ফেসবুক শরীফে দেখছি এসএসসি পরীক্ষার গণ আন্দোলন, পরীক্ষা হিসেবে আল্লাহ আয় কই আর পরীক্ষা লিখবা এসে দেওয়া যায়, কি কয় আল্লাহ তো করে ভাই, তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধর, দেশটা সুন্দর করে দিবে, এভাবে আর চলতে পারে না। এবার এই দেশ আম লাগছে নি না, কথা জাম লাগছে, ভাড়া বেশি নিতে হচ্ছে নি, না, ডাইরেক্ট 80-80 হযরত ওমরের মতো মানুষেরা 80 জিজ্ঞেস করছে, যাক দুঃখিত কইয়ে যদি ওয়াজ বেশ কমায় আর এখন বাঁধিয়ে এলেস বলে আপনি রাজনীতি করতে নিয়ে আসেন, পুরা কোরআনটাই রাজনীতি। এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা লই মহাগ্রন্থ কটা আয়াত, 30টা। তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে, বৃষ্টি দিয়ে ফাখাজা বিহি সামারাতিন, এটা দিয়ে অনেক ফল ফলাদি দেয়, মুখতালিফান বিভিন্ন রকমের মালটা এই আলোয়ানুহা ফলে সুস্বাদুতে রঙে অন্যান্য রকম, ওয়ামিনাল জিবাল, তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুন, এটা একটা গিরিগুহা ক্যান্টনমেন্টের মতো, সাদা লাল বিভিন্ন রঙের পাহাড়, দারাবিব সুদ নিকশ কালো, আল্লাহ দৃষ্টি সীমা ফিরিয়ে দিছে, আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল, এটা একটা ক্যান্টনমেন্ট, নিয়ামতের খনি, আরো নিয়ামতের খনি, আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা ওয়াজালনাল জিবালা আওতাদা ফিলার। তো এখানে আরো কি আছে, কি করতে হবে, অধিবাসীদের সাথে কি আলোচনা মহাগ্রন্থ আল কোরআন বলে দিছে, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। সবগুলা বলতে গেলে এই মন্ত্রণালয় লই আর রাইত হয়ে যাবে। আসেন হুজুর 2 নম্বর মন্ত্রণালয়, 2 নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 784টা আয়াত, সুবহানাল্লাহ কওয়া। এই মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত, প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, যে পড়াতে তোমার রব নয় হে ওরা বাপ, আঙ্গরে ট্রেনিং দিয়েছে এই 16 বছর, থরনডাইক যা ফেক জফি আছো যা, এই থরনডাইকের মতবাদ, থরনডাইক হুজুরে ওড়ায় আঙ্গরে বলে মিডিটি ওড়া। আমি মহাগ্রন্থ আল কোরআনে দেখলাম শিক্ষানীতির 16টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে, টাসিজম পর্যন্ত আছে, টাসিজম উমা কিতারে টাচ করলে এলেম চলিয়ে গিয়ে টাচ কত রকমের এই আছে। আবুর দিল্লা তাহলে আনুক হুজুর আমি আপনার ক্লাসও হরলিতে মনে থাকে না, চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার দর্শে আদিশ ক এই তোমার কোসা বিষ উপসুত্রী দাকা, তোমার কোসা দাও লুঙ্গি দাও, ফাবাসাত্তরি দেহাই, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোসা বিছাইলাম, কোসা এটা আরবি শব্দ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগারাব ফায়াগ্রিফু, এইভাবে আমারে কোষ করি আপনি দিলেন, এরপরে দাম্মেন আলা সাদ্রিক, তোমার বুকের লগে মিশাও, দমান তো আলা সাদ্রি, আমি আমার বুকের লগে মিশাইলাম চাদরিটা, হুজুর কোষ করি আমরা দিছি, ফামা নাসি তো সাইয়ান মিয়াও মাইজিন জালি,
সেদিন থেকে আমি আর কিছু বললাম না, হুজুর যা কয় আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাউ ইট ইজ পসিবল? এইভাবে শিক্ষানীতি নিয়েই মহান আল্লাহ আগে প্রথম যে মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আদম সফিউল্লাহর আগে আল্লাহ শিখেছে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এরপর ইন্টারভিউ কল করছে, এই টেবিলের মধ্যে সব থুইছে। আদম সফিউল্লাহরে প্রশ্ন করবার আগে ফেরেশতার করে ইডি কিতে এটা সেননি আল্লাহ লা ইলমা লানা আড়া কইতে ইত্তার না। আদম সফিউল্লাহরে ডাক দিছে কসে অনু ইডি কিতে কিতে আল্লাহ এটা ক্যানন এই ক্যামেরা, এইটা মিৎসুবিশি গাড়ি। আল্লাহ কয় সিএম ফিলিং স্টেশনে মোড়া মোড়া ইডি কিতা আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার, এটা আমার ফলা যে পৃষ্ঠলি বানাইব। তো সিএম ফিলিং স্টেশনের হোস্টেল দিতে মেশিন একটা লাল এটা কিতা আল্লাহ এটা এটা বটবটির ইঞ্জিন, এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইব। কিতাবে দেখে প্রত্যেক নাট বল্টু পর্যন্ত আল্লাহ শিখে দিছে ওনাকে। সুবহানাল্লাহ। এ ওনার হোলার আইডিয়া আবিষ্কার করার লাগছে। সুবহানাল্লাহ কর। তাহলে শিক্ষা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন 784টা আয়াত নাযিল করছে। আয় আর কইলাম না। 3 নম্বর কৃষি মন্ত্রণালয়, ওই সাহান সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোরা নি ফুল ফসল উৎপাদন করস না আমি আল্লাহ? আল্লাহ প্রশ্ন করছেন। এই ওয়ারাক লই শুধু পাতা লই 3টা আয়াত, তামার লই 14টা আয়াত, ফাকিহা লই 44টা আয়াত, সাধারণ লই 14টা আয়াত, হারসুন লইও তা এই আছে। তা আল্লাহ নবীজি কয় মা মিন মুসলিমিন ইয়াকরিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আমার কোন মুসলমান উম্মত যদি কোন ফুল ফসলের গাছ লাগায়, শস্য লাগায়, এটা থেকে কোনো পশু পাখি, চতুষ্পদ জন্তু, চোর, মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, যে কেউ খাক, এটা তো যদি খায় এই গাছগাছালি থেকে ফুল ফল থেকে, এটা আল্লাহ তাকে সাদকা দিবেন, সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী অ্যানালাইসিস করেন, এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। সহিহ আল বুখারীর জিলদে আউয়াল 312 নম্বর পৃষ্ঠার হাদিস। আমনে গুগল সার্চ করে চাইয়ের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এর ঊর্ধ্বতন রাবি হচ্ছে আবু যুরা তাবেঈ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তাইলে এই চন্দ্রগঞ্জে জসিমের ক্ষেত 1-10 কড়া ক্ষেত, ইয়েন্দি এই মূলা, ইয়েন্দি তারপর দন্যাতা, ইয়েন্দি কাঁচামরিচ, হানি দিছে সাফায়াত বাড়িগো ক্ষেত ডিপ মেশিনে। তো কিন্তু একই পানি ইউসকা বিমাইন ওয়াহিদ, পানি দিছে একরকম, একই সময়ে রয়েছে, কিন্তু এক একটা থেকে আলাদা আলাদা ফুল ফসল আসে। আল্লাহ কই এগুলো আমি করছি, জুদাতুম মুতাফাররিকাতুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কৃষি মন্ত্রণালয় সাহাবায়ে কেরাম কেমনে চালাইবো চলবো, নবীজি এটা চালাই দেখা দিছি। আহা, কত সুন্দর সুন্দর কথা। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। হুজুর আটকাইছি আপনারে, বিমান লই আবার কোরআন কম দিয়েছে। তোরা বুয়েটে তো হরস আর মানিকগঞ্জের কি কি শিকদার নি না, ও লাগে বিমান বানালাইছে তুই। হ্যাঁ, জোলাস মোল্লা, হেতে হুন্ডার ইঞ্জিন একখান বানায়, কাবড় টাবড় লটকাই ওড়ে। আল্লাহ কত তোরা দে বুয়েটে হললি কিতে করছ, এত তো মিকে দে না কোন রকম। আল্লাহ কত ওড় ওড়। এই বিমানের প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দিছে। এই সাইড লই পর্যটন শিল্প লই আপনার এই 28টা আয়াত, বিমান লই আছে, এই বিমান লই আছে আপনার 21টা আয়াত। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি মুসাক্কারাতিন ফি জাববিস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। তারা কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে না পাখিরা কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, বিমানগুলো কিভাবে ওড়ে, এগুলা ডানাটা কে ধরে রাখে? 1000 মাইল স্পিডে চলছে। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আরেক আয়াতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান আল্লাহ এগুলা ধরে রাখে। এই বিমানের প্রযুক্তি নিয়ে 21টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। আর পর্যটন শিল্প কুল সিরু ফিল আরব বলছেনই আল্লাহ, প্রায় 28টা আয়াত। আর আমরা কক্সবাজার যাই,
প্রত্যেকটা আয়াতের পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ শেষে বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ভ্রমণ করো দেখো চীন দেশে যায় মিথ্যাবাদীদের যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না তাগরে কেমনে সাইজ করছি চাও, মিয়ানমার যাই চাও, থাইল্যান্ড কেমনে চিনি ছাড়া দে লড়াবো তাহলে বালিশ ছাড়া, ঠিক কিনা? আর চন্দ্রগঞ্জের হোলারা হুন্ডা লই হজরত কক্সবাজার শরীফে যায়, স্পা সেন্টারে যায়, এত ডলি দেহে কিতে ডলে আল্লাহ কইতে পারে। মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন, আল্লাহ জানে তো সফরও যায় ঘটনা এখান খেলাইব। এই জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের ফিসিদি কইছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সাই এলো সিটিং এর গায় কেমনে মারছি। হাতে শিক্ষা সফরও যায়, আমরা সবুজা হাজির ফেলা কিও যায় শিক্ষা সফরে স্পা সেন্টারে যায়। এবার বিভিন্ন মহিলারা হাতে মেসেজ করে আফা ভালো লাগে না তো, তুমি মাসলাতে সাহা একটা পুরুষেরই একটা মহিলা যদি টাচ করে বাইরে দেখলে তো কলজা শেষ কুমাগো, আল্লাহ তো জানে দেখলে কলজা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরো সাইও না ওহ সাইও না। সূরা নূর তোকে গ্রামের কোরআন শরীফ সূরা নূর। আর হইলে নজরটা তোর বুকের রূপ দিয়ে যাবে, এটা আল্লাহ জানে। আল্লাহ বানাইছে তো গাড়িটা জানে, গাড়িটা করো ব্রেক ফেলেব, বিয়ের দিয়ে জানে কোন দিয়ে অ্যাক্সিডেন্ট হবি তুই। ই আল্লাহ ইয়াদি লয়ে দিছে দুর্ঘটনা প্রবণ এরিয়া, সতর্ক থাকুন। জিংলাতলিতে গেছে যে ড্রাইভার আই কেছি মামা একটু স্লো চালাই জানো, স্পিড গান দিক এ ধরিব ক মামা কিতা কন আগে এনে 10 কিলোমিটার সোজা আছে তো শান্তি না হারিলে এনে মারে দিব আগে 70-এর নিচে রাখ, ঠিক আছে এ আদি স্পিড গান দিয়ে দিয়ে কতিরটি আটকেছে আগে মামু এটা ডব হচ্ছে, কথা কয় না ঠিক। এখন আল্লাহ তো জানে তুই ঘটনা কোন অ্যাক্সিডেন্ট করবি, শারমিনের জামাই হইলে মহিলার কোন নজর, মহিলার দিকে নজরটা দিব বুকের দিকে। এই জন্য আল্লাহ মহিলাকে কইছে রো ম্যাডাম ওয়ালিয়াদরাবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা মোটা কাপড় দিয়ে বুকটা ঢেকে রাখো। বেটার গো হইলে নজর ইয়ানের দিকে যাবে। আর মহিলার কণ্ঠের মধ্যে নূর আছে, আল্লাহকে সুন্দর করে কথা কইও না। ফালা তাখদানা বিল কাউল। আফসারি ভাই যদি ঢাকার বাসাতে যায় সাফায়েত ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন, বাবি সাহেব আরে আফসারি ভাই আপনাকে এত ভালোবাসে, বল এসি রুমে বল আপনার ভাই আসতেছে। আরে ভাই ইমার্জেন্সি কোথায় গেছে বলেন, আর বল আপনি আমার হাজব্যান্ডের বন্ধু বসেন, বস অন্তরে কত দোলা দিবে। তখন ওয়াকুলনা কাউলা মারুফা, ম্যাডামে ভাবি সাহেব আমার লাগে কথা এইভাবে কইব আফসারি ভাই এসেছেন থ্যাংক ইউ, ভাই কোথায় জানি না, বলবো কিনা না বাড়িতে পুরুষ নেই, একটু কর্কশ ভাষায় কথা কইবে। এই তো বুঝিলেছে আমার মোশাররফ ভাই, মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। এই যে কথা বুঝলে ভালো লাগে কর্কশ কণ্ঠ আর কথা শুনে ভাইয়া এই দিন আপনি আমার জন্য কি দিবেন, কথা কয় নাই তিনি শতানে লড়াই এই এনে ডিগ্রি কলেজ দিতে আংটি গড়ে করে দে তো হলারা সাই থাকতো না কি করবে। আই বশিকপুর নামাজ পড়াইছি ঈদের নামাজ, আর আয়োজকও আছে মাইয়জ্ঞ আছে অন্যও নাই, তাই গাড়ি ড্রাইভ করি বাঙ্গা হাত লই কি রিও তার আয়োজকের কইলাম নুরুল আমিন মাল্লানার একে ভাই নামাজ পড়ে সওয়াব যা করছি শেষ তো আই এক মাসাল্লাহ ইনজেকশন পড়ে গেছে, এটা নবীর কথা। আর নজর সাম্মুন সাম্মাইল কাল, নজর হচ্ছে বিষ মাখা তীর, এই তীর কলবের মধ্যে মারে, কলবের মধ্যে তীর পড়লে আর হাতের বাসা নাই। আমি কইলাম ভাই দেখেন এই মেয়েটারে দেখি তরুণ ছেলে ফেলে আমার কলেজের টুকরা কেমনি ঠিক থাকবে, আমিও তো ঠিক থাকতে পারি না, ওরা এত আসে আসস কা হাতে শিক্ষা সফরে যায় সিটিং এ এনে সিটিং বাজি করে, এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে এই পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন বলছে নি বলছে আর আজরে তুই ক কোরআনের মধ্যে রাজনীতি না তে হুতবাবু তো নির্বাচন দেয়, শুধু নির্বাচন টোকাইলন নির্বাচন কয় টাকা নির্বাচন, শুধু নির্বাচন শুধু নির্বাচন কি নির্বাচন। আপনার এলাকার প্রার্থী ঠিক করতে আর 5 বছরে চান না, শুধু গ্রুপিং, শুধু কি গ্রুপিং নির্বাচন লাগবে না। আপনি প্রত্যেক থানা থেকে অজ্ঞা ঠিক করে না আজ্ঞা মনোনীত আর প্রার্থী আমরা চাইম 6 মাস করে করে কেউ কোনো কোবাইনি কোনো
এরপরে কইম ঠিক আছে আপনারা 200 জন যে ক্ষমতা চালান আর 100 ভাগ করে দেন বিভিন্ন দলে তো যান আপনার দেশ ঠাঁসায় চালান চালাতে চালাতে হতে যান হতাতড়ি আবার চালান জাঙ্গিরিয়া হোলানে গণভবনের হচ্ছে নিয়ে এসে জাঙ্গির টানি নামাও লাগবে এই শেয়ারে যদি আফসারি বইতো 5 আগস্টের পর 1 সেকেন্ড টিকতো না বাংলাদেশের কোন লোক আছে এই মহামানব ডক্টর ইউনূসের মতো ফেসেবল লোক সেলিব্রিটি যদি না বসতো জামাতের লোক বইলো তো আধা সেকেন্ডে কোবাকুবি লাগতো জিজ্ঞেস বইতো কোবাকুবি লাগতো এমন এক লোকের আল্লাহ উনি গেছে অলিম্পিক গেমসে হোলাইনে ফোন দিছে স্যার আপনি আসতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে কিছুদিন হায়াত দিছে আমিন কো আমিন যদি আল্লাহ নিয়ামতের শুকরিয়া না করস 28 একটা লাগা দিয়ে ওনারে আল্লাহ তাআলার হাতে মারি এরা লাগবি তোরা গৃহযুদ্ধ লাগবি গৃহযুদ্ধ লেখি রাখ কথা ঠিক কথা কি না ঠিক এত রক্ত হতে খাবি সবুজ যা সজয় যা সবুজ যা সজয় যা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আল্লাহ কান্দার বান কর কান্দা তো আইতো না আল্লাহ আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন আমিন এই দোয়াটা কর সওয়াব হইব সদকায়ে জারি হইব একটা মানুষ যদি বেঁচে যায় এই দোয়ার বরকতে একটা হিন্দু ভাই যদি বেঁচে যায় তুই বিশাল নিয়ামতের মালিক হইবি আগে দেশটারে বাঁচা ভাই দেশটারে আগে রোগীরা যেতে আইসিইউতে গেছে গা নির্বাচন সব আইসিইউতে গেছে আগে রোগী বাঁচা আগে রিজার্ভ ফান্ড সরাও আমলাতান্ত্রিক জটিলতা সোজো এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন হইব বাক্সা চন্দ্রগুঞ্জ দিদিও 5 বছর ঠাঁসায় ভোট দাও এই নির্বাচনে ভোট কিনে কিনে সিল মারি এই ইউনিয়ন নির্বাচনে এক পার্টিতে 20 করে কাড়া করায় সবুজ সাকিরকে আকাশে টুটিলে জোনটা মনটা কাড়া করায় এবার এক ভোট দিয়ে ফেল করা বা বেগমগঞ্জ তো এবার কান্দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন কর আমিন কষ্ট থেকে বলছি আমার প্রিয় জাতি এক পার্টিতে 20 কে কাড়া করে 20 জনের তো 20 কোটি টাকা আতালা ফাঁস করাবো উপজেলা প্রশাসনে কোগা হিয়ানোজা চেয়ারম্যান বাক করব ওইগুলোরে আগে মেম্বার করে আতা লাগবে আতা ইয়ার পরে কব তোর রোড দিম তোরে ভাই এটা দিম থাক কবাকবি করিচ্ছা এই আমরে গোলাম বানায় এইভাবে লোকগুলোরে এই বিষ খাবাদি রাজনীতির পিছে আনা এটার নাম গণতন্ত্র নয় এটার নাম হলো হ্যান্ডেল তন্ত্র ডক্টর ইউনূস এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার আগে চন্দ্রগঞ্জ কারা কারা ভালো লোক জনগণ খুশি মানে ভোট দি অজ্ঞা লোকের হাডায় যদি এমিয়া দেখছি যে 2 বছর বালায় চলে এবার ব্যাকে মিলিয়ে আবার জাতীয় নির্বাচন করিও জাতীয় নির্বাচন করি মেজর জিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে নির্বাচন করো আড়া আগে অজ্ঞা প্রেসিডেন্টের ভোট দিই তোমরা 300 জন এমপি ভোট দিও না আড়া আগে জনগণ আগে অজ্ঞা কলিজের টুকরা প্রেসিডেন্ট বানায় কথা ঠিক কিনা ইয়ান কইছি আর কনা হইতো না ওই খানা বন্ধ তো কথা বুঝছো নি আর কথা হলো নির্বাচন যদি দল লাগে পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন ইউনিয়ন নির্বাচন ম্যানেজিং কমিটির নির্বাচন খলিলুর রহমান ডিগ্রি কলেজের তারপরে পল্লী বিদ্যুতের নির্বাচন বাস ট্রাক মালিক সমিতির নির্বাচন বাজার কমিটির নির্বাচন ঠাসাই ব্যাগ নির্বাচন এক দিনে দি বেলে আবার কর ভোট দে ঠাসাই লেতে লেতে দে খালি লেতে লেতে দে আমার ভোট দিছি আর বোতলা হারাইছে মা কৌগা দিছে ভাইস চেয়ারম্যান বল মার্কা দিছি নিকো দিছি আর কিতা করছে কাটি লেতে লেতে মারছি সব মার্কার মাইডা কিতা করলে ও খাড়া একা একটা ব্যক্তি মারে দিছি মাগো মা ভাইস চেয়ারম্যানে কোনো ইচ্ছা মারছেন নি কোনো ব্যক্তি কোনা নহসি যাইব তুই অজ্ঞা মারছি লেতে লেতে মারার দরকার ওই জাতীয় নির্বাচনটা হইলে তো আবার পল্লী বিদ্যুতের ডাইরেক্টর হাতে জোর করি বানা লাগবে ওই ইউনিয়ন তো জোর করি বানা লাগবে মেম্বার তো হেদায়তুল্লাহ জোর করি বানা লাগবে কথা বুঝছেন নি এমন কাবিন করি দরর আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই আল্লাহ এই জমিন আর নির্বাচন দিয়েন না সাদাই গেছি আমরা সাদাই গেছি ও হাই গেছি আর ৪৭ বছর ভোট দিন আল্লাহ ভোট ভোট একবারে দিতেছি ডক্টর ইউনূস স্যারের তিনি আমার শ্রদ্ধেয় টিচার তিনি ইউনিভার্সিটির টিচার মানে আমার টিচার আল্লাহ তাকে কবুল করো তো এখন আসেন বাণিজ্য মন্ত্রণালয়
আসেনি কো মহাব্বত আল কোরআনে আহলাল্লাহ বাইয়া ওয়া হারামার রিবা আসেনি? আছে প্রায় 20,000 হাদিস, 39 রকম 49 রকমের বেচা কিনা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ুয়ে আর নবী কইছেনি। তাইলে বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কোরআন আর সুন্নাতে? কথা কর আসেনি? আমি আর বললাম না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় হাল আদুল্লুকুম আলা তিজারা নিজাম, খবরদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতিকুম তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা কইতাম না? আল্লাহ নিজেই ব্যবসা শিখায়। আমিন কোন? আমিন। এরপরে আসেন 6 নম্বর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 1 নম্বর হলো সড়ক পরিবহন, 2 নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ। ওমা আফসার হিসাব তো এর কোবাকবি করতে হয়েছে। রাগবন্দি 8টা আয়াত, সারবন্দি বিশ্বরোডদি 5টা আয়াত, সিরাতদি অলিগলির রাস্তা দিয়েছে 45টা আয়াত। ও মা সূরা নহলের 8 নম্বর আয়াত আল্লাহ কি গো, ওয়াল খায়লা ওয়াল বাগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। সূরা কোনটা রে? নহলের 8 নম্বর আয়াত। নহল মানে কি? তা মৌমাছি। কয় আল্লাহ তোমাদের জন্য ফাজেরু মিৎসুবিশি লাল সবুজ গাড়ি, মানে কি এই তোমাদের জন্য গোড়া গাধা খচ্চর বানাইছেন, এটার মধ্যে তোমরা চড়িবা। আর এগুলো সৌন্দর্য, প্রেমীয় গাড়ি একটা সৌন্দর্য, পাজারু গাড়ির একটা সৌন্দর্য, ওয়াজিনাতান। এরপরে আল্লাহ কো ইয়াকলুকু লাকুম মা লা তা'লামুন, আরো এমন এমন গাড়ি বানাইবো যেটা তোমরা জানো না। হরুগা দেখছি হযরত ফেসবুক শরীফ, কোন শরীফ? ফেসবুক শরীফ। কিতা দেখছি ওমা খাটের মধ্যে গাড়ি বানালাছে, এতে দেখছি খাট চলতে আছে, এতে খাটের মধ্যে উঠি রয়েছে। আচ্ছা 20 বছর আগে যদি কইতো রিক্সা দিছি দিয়ে মোটর বানাই চলবো, হাজির খান ব্যাকে মিলিয়ে তোর কোবাইতো কত নারামি করস কেন? 20-30 বছর আগে যদি কেউ কইতো এই একটা জিনিস একটা এটার ভিতরে টিয়া হুড়াই হান্দা করে দিব, টিয়া কালা হাঁড়া ও তার নাড়ামি করতে আরো সা, তোর আব্বার নাড়ামির কারণে হাজির ভাই শান্তি আসিল না। অন ঠিকে মোবাইলের ভিতরে টিয়া হুড়াই মহিলাকে কই দেয় 10,000 টাকা, মানে কি কয় দে, মানে আমরা হাসিনি, আমরা মেসেজে 10,000 টিয়া হাঁট আছে মোবাইলে। এবার ফোন করি বুড়িয়া ক আব্বা হাসি হাসি টিয়া হাসি, অনেকটার ভিতরে কোন দিয়ে হাঁদাইলো কোন দিয়ে গেল কেউ তো দেখলো না। হোলা রয়েছে রংপুর, আব্বা রয়েছে চন্দ্রকুঞ্জ। এই কথাটাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব, রকেট মকেট, ওইটি সব আর বন্দারকে কলবে আমি এলহাম করিও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আমার মানক আর না মানক এই বিজ্ঞান আমি ঢুকে দিব, আদম শফিউল্লাহ আমি যেভাবে দিয়েছি। সুবহানাল্লাহ কর। তইলে সড়ক বানাইছে কে? ট্রাফিক সিগন্যালের আয়াত আছে, কি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন ওয়া আলামাতি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন। তারা অন্ধকার রাতে মরুভূমিতে দিনের বেলা, তারপরে বন জঙ্গলে সাগরে মহাসাগরে, সেখানে তো কোনো রাস্তা নাই, এই চাঁদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বাতলাই না। ট্রাফিক সিগন্যালের এই ডিজাইনার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ কর। সেতু মেতু লইবা এক কথা আছে, কইবার সুযোগ নাই। সংস্কৃতি বিষয়ক এই মন্ত্রণালয় শুনে ফেনী দুলাল সিনেমা হলে এক যুগে চলিতেছে। মহাগ্রন্থ আল কোরআনে তো একটা সূরার নামে সিনেমা হল। ওমা কিতে রেখো আফসার হিসাব, সূরার নাম সিনেমা হল, সূরা শুআরা। কবি সাহিত্যিক সাংবাদিক কি ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিছে। নবীজির রাজশিল্পী রাজ কবি পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবেদ। তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান বিন সাহাবেদকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আমার কবি মশিউরকে, কবি মতিউর রহমান মল্লিককে, শিল্পী তারিক মনোয়ারকে, শিল্পী মুহিব খানকে তুমি এইভাবে সাহায্য করো। নবীরে দোয়া চলমান, এগুলা কলবে এলহাম হয়। কিন্তু ও কনভার্ট মূলে যাই যে ল্যাংডা ছবি করর কিতা কিতা তোমাদের থাকে, তোমাদের থাকে, এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, শহীদ হয়েছে, হুজুর তাগরে কবর দিছে। হুজুরের অনেক মহিলা সাহাবী মারা গেছে, সুমাইয়া
তাহলে কবর দিতে রবীন্দ্র সঙ্গীত কইছে নি কোন সেদিন না কেউ মারা গেছে না, এগুলা জোর করে ঢুকছে মুসলমান ধর্মের ভিতরে। কি করি, তুমি এদের লাল টিপ লাগাইলে তোরা মুসলমানের থাকতে কইছে কে, তোরা থাকতে কইছে কে? এই সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। লিসান দি 25টা আয়াত, তারপরে সূরা সুর শুআরা দি শুধু কবিতা দি 8টা আয়াত আছে। আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য আয়াত সাংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন। আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ওহুম্মা এটা কিতা আসেনি প্রতিরক্ষা, ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাদাহুম বিবাদ লা ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যুল ফাদলিন আলাল আলামিন। আল্লাহ এক দলের দিয়ে আরেক দলের প্রতিরোধ করে, প্রতিরক্ষা করে, সোজা করে। কারণ তো করে পুলিশ বিবেক না হলে সোজা থাকতি না, পুলিশের করে কন্ট্রোল করবে সেনাবাহিনীরা। কারণ এগুন 16 বছর যেভাবে খাইছে ভাই, হেডাল্লা লড্ডু আর না, এগুলোর হেড আদি ঠেস করি ওজলা আদালাইছে কে হলা নিগুনে। আল্লাহ এইভাবে আমি এক একজনের দিয়ে এক একজনের কন্ট্রোল করি। এনডিএসে বাড়ছে, এই জন্য আল্লাহ গেরে লইছে ওই অলিম্পিক গেমে তো ইউনুস তোমার আমি বহুত মহব্বত করি, 84 বছর হয়াত দিছি, আহো আহো বস এই মসনদে, বাংলার মসনদে বস। আমার 40 কোটি মানুষের রাজনৈতিক ইমাম, রাজনৈতিক গুরু, আফসারি করে কিছু চালাও, এতে বহুত ওয়াজ করে 2 নম্বর বাদ দাও, এতে ওয়াজ তুমি কত ওয়াজ করো। জাতীয় কোন জাতীয় মসজিদ 5 মিনিটের ওয়াজ, জিয়ান আফসারি 20 বছরও করতে পারে না। এগুলা খেলায় কে? এখন খেলায় কে? আরোগ্য করবো আমি তো নামাজের তকবির ভুল করছি, এটা হুরে নোয়াজ এত ওয়াজিব। আফসারি দিয়ে মহাদ্দেশে বশিকপুর নামাজ ভুল করছি, আফসারিও তো 2 বার হরাইছে। ও আফসারি আর ভুল ধরো না, ওরা তো সুজুর, আমরা কিতা কারণ ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, এবারে এভাবে তকবির এনে পিকআপ না লই এনে গেল কা এটা কারে গোল্লা করি দিয়া আফসারিও তো 2 বার নামাজ হরাইছে, তকবির রুকুর হরে দিছে, এতে জনগণ মানে না কইরে এটা আদায় হয়ে যাবে, বিভিন্ন মাজাব মতো হয়ে যাবে। না হইতো নয় জীবনে একবার নামাজ এখন জুমে টুমে তো উঠলি না, জবর আবার কন্যা নামাজটা তো হয় না, এখন আহিটা হইব সোয়া ভাইবি, আচ্ছা আবার হর। তো ডক্টর ইউনুস সাহেব একটা মানুষ তো তাম পৃথিবীর সব জ্ঞান রাখে না, উনি জেনারেল শিক্ষিত, জেনারেল অনুসারে তো বালা নিরে কারো ঘরে মারছেনি ছাত্র জীবনে, কারো ঘর তাতু গেছে তাতুড়ানো এর দূর তো একটা বালা হাসি। আল্লাহ তাকে কবুল করো। তোর আমার অসুবিধা কি? বাড়িচ্ছা রো সবুজা বাড়িচ্ছা। আর যদি একটাবার নির্বাচনের কথা কও সবুজা ফজ্জা তোরে ফজ্জা ফাগলার ভিতরে ঢুকাই লাগো, কথা দেখি না কন্তি ফজ্জা একটা জোরাইছে বেলি, আর একটা কয় আমিও এমপি আর বউ এমপি, সংসদে আয়াত কয় আয়াত। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে, একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয়, তৌহিদি জনসব সাথে এটা প্রতারণা করে। শুনছেন নি নবীর নামে নাম কই এলেছে মোশাররফ ভাই, কার নামে নাম? নবীর নামে নাম। জিব্বে সামলাই কথা কও। তৌহিদি জনতা, সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, তোমাদের কালটা সোনোগ্রাফি করে ছাড়বে। এই যে মন্ত্রণালয় এগুলা বার করছি, এত বছর তার ওয়াজটা করি না। যত তোমরা ইসলামকে হিট করবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই ওয়াজটা 45 বছরও করলাম না, আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লাগছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সকল সুন্নত গুলো মাহরুম মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি, ইসলামটাই তো শেষ হয়ে যায়। পুরোটা ইসলামে তো হলো রাজনীতি। আল্লাহু আকবার। নামাজ রোজাইয়া না আধা ঘন্টা আনাবে এক মিলে, হজ হইলে বছরে একদিন, তাহলে আর বাকি 24 ঘন্টা আমি চলবো কেমনে? উপজেলা প্রশাসন আমি চালাবো কেমনে? বিচারালয় চলবো কেমনে? আইন সংসদ বিভাগ কেমনে চলবো? এটার বিধান তো আল্লাহ জাল্লাহ শানু কই দিছে। আল্লাহু আকবার। এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা কইছি অনেকগুলো আয়াত, প্রায় 50টার মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়
জুর লই 4 আয়াত, আকালুন লই 108 আয়াত, তো আমলুন লই তারপরে 21 আয়াত। খানা দেখে হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমারে খানা খাওয়া আর কি করে পান করা। ও খানা খাওয়া আল্লাহ, ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না। খাদ্য আর হুতের গুতুর গুতুর করে। হুতের তুমি বুঝলে না, 550,000 টাকা আর সাফাইতে কারণ রাজার তুই ব্যবসা করি না দিলে গুতুর গুতুর করতে না। খাদ্য খাওয়া কে? আতকুল সুইটিং আতকুল কে? আল্লাহ। তাহলে খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না। ইয়ান নবী যেমনে চালাইছে এমনি চালান না। দেখছি তুই কয়টা আয়াত? 10। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছেনি? শিখেছে। শুধু ইলমুল লই 782টা আয়াত। কইলাম না যে তুই এটা আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রায় 100টার মতো আয়াত। ও জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই, আল্লাজি জাআলা লাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তারা কি দেখে না সবুজ গাছ গাছালিতে তাগল আমি কারণ রায় দিছি আগুন আগুন। এটা কি বাঁশ? এটা কি বাঁশ? কিন্তু আসলে এটা আগুন। কান্দি মারলে আগুন জ্বলি উঠবে। তারপরে আও কাসাইয়িবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তারা কি আসমানের দিকে চায় না? টর্চলাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। আই মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হাওয়াইম কাটতাই। তুই কিন্তু বান্দা বুদ্ধি এন খাড়াইতে মেশিন বইয়াই খুব প্রেসার দি ফানি বিদ্যুৎ উৎপাদিত হয়, তোরা বিদ্যুৎ জ্বালাইবা। আল্লাহু আকবার। ফানি দেখে আল্লাহ, ঠাডা দেখে আল্লাহ। ইয়ান দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ। নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় নাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওয়া ফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিব। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই দিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দিল না। ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি নাই ঢাকা গাড়া লাগবে। আই কই ভাই আর কাছে চলি চলি এই বেলায় এই ঢাকা কবরস্থান হান্দাইব তো শেষ বুঝিব। 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাব। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দি প্রতিদিন দে। আর ভাই আগে হসে 20 লিটার আনি দেনে ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিটি দিলের ঠাস কোনায় গুইডা লই কনে যাই আল্লাহ কে তুই 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গেরাম। জলাশয় গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টরবান্ধা বানায়, পুরা জলাভূমি পুরা হলাইছে। নিচে দিতে আগ্রা গলার হানি চেঁচায় 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতু নড়ে। নিচে দিয়ে জায়গাটা খালি হল না আটকাইব। দেখছো তুমি আমার থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5 কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছিনি। একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয়। বাইর মতো ক সূরা জিলজাল। জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াইম এ পর্যন্ত 65 লত অন্তত 100 বারের মতো লাড়া খাইছি। এটা তো করে গুমুতে উড়ারি আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সোজ সোজ এটা কর দান্দা হেতারাই করে। এই আটকা একদিন থেকে শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরব কিনলে ধরের কতির বিড়ি 700 প্রায় 10,000 মিয়ানমার আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে। আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা
বাংলাদেশ তো তোরা কিনলে এরা নজর দিয়েছে দু এরা লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে বৈদ্যর গরম মারছে মুসলমানের গরম মারছে মারি অত্ত আল্লাহকে আত্মা আনলার জন্য তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইয়ের চলে আইও আর কাছে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস এই যে পৃথিবীর পূর্ব অংশ গরম হইতেছে চীন বাংলাদেশ ইন্ডিয়া বালার লক্ষণ এটা হলো কি হিন্দুস্তানের গোজওয়াই হিন্দ কাছাই গেছে কথা ঠিক কিনা মূল কথা হলো মানুষ মারিয়ে লিব আল্লাহ 1.5-2 লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব মাহাদি আলাইহিস-সালামের কিতাব নিয়ে গবেষণা করছে হাদিসগুলো 200-300 লোক হজ করব এই এনে ওনারও জোর করি করব ইও ডক্টর ইউনূসের লাইনি আর নেওয়ান ক্ষমতা চালান আলা তো শেষ তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবে নাই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে লেব মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব এই লাকসাম যেন জায়গা উড়েছি ভাই এক কলা হয়েছে এত বড় কি রে কলার বাড়ি হইল নরসিংদী লাকসাম তো কলার জায়গা ন ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছে সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে টেম্পার ওই কলা আমি অবাক মানে বিশ্বাসও করছি না আরো তো বিশ্বাস না এই মোড়া এত বড় কিতারে মাহবুদ নরসিংদী লাকসাম আন্দান লাগবে তো এই পৃথিবীটা নবী যে হাদিস বলছে ও একটা আনার হইব আনারের দি বাড়িওয়ালা বেগুনে খায় আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে ভাবে ফ্যান্ডেল বানায় তারা থাকবো একটা সাগির দুঃখ দিয়ে হুরা গ্রামবাসী খাইব তাইলে সাগি এটার ওলান কত বড় হইব তাইলে হাউ ইট ইজ পসিবল অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করে লকডাউনে রাখে আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে এটা পরমাণু হামলার পর সম্ভব নবী কোনো কথা মিথ্যা বলে না প্রথম সৌদি আরব কবে গেছেন ওরে এত দেরি করে গেছেন আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেননি সৌদি আরব আসেননি কেউ হাত উঠানছে 10 সালের দিকে 10 সালে মরুভূমি ছিল আমি 14 সালে গেছি এখন পুরা সৌদি আরব গাছগাছালিতে ভরপুর নবীজি 1500 বছর আগে বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হার পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না কিয়ামত আসবে না যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে জোয়ার বাটা আসবে এই ফ্লাইওভারের নিচ দিয়ে এই নদ নদীর মতো পানি আইব খেয়াল করে চাইয়েন অনরে নিচাইয়েন মনে হচ্ছেন এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল নবীর কথা সত্য পৃথিবী উল্টি যাক কই বেটা নবীজি বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা কয় বছর বাঁচবেন ভাই নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে বা দলে আনারে মহব্বত করে প্রেসিডেন্ট পদ দিব ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া কোরআনেরে ভালোবাসে কলিজা কোরআনেরে ভালোবাসে যে যে দলে করেন কোরআনেরে নিয়ে করেন ভাই এই কথাগুলো সাইদি সাহেব বলতো যে তার কল্যাণা শেষ করিয়ে লেছেন এই কথাগুলো নাজামি সাহেব বলতো যে তার কল্যাণা শেষ করিয়ে লেছেন এই কথাটা আফসারি সাহেব বলতো যে এতদিন আরে কত ভালোবাসছেন আর অন এই ফেসবুকে হাজার হাজার গালিগালাজ আমারে করে আমি যে ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট করিয়ে কিল্লে করিয়ে এটাই ফেরাসত তোরা বুঝদি না এখন যদি সরকার উল্টে আর ফাল্টে আমার জাতিগুলো মারি খাইব মরি যাবো আর কলজের টুকরারা তো করে বাসাই বেলা কইতেছি তারা সাহায্য কর আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি এটা তো কোনো রকম উডি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা ইরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ হইব নি না তারা আঙ্গ মানুষ না অবশ্যই তারা আমাদের ভাই না এগুলো তো আঙ্গ কলজেত লইতে হইব তারপর তো আমরা দিনের পথে আসতে হবে আনতে হবে তারপর হলে তো আমরা জান্নাতে যাইতে হইব তারপর তো দাওয়াত দিতে হইব ইরে তামাম পৃথিবীর 800 কোটি মানুষের তোরে অমুসলিমদেরকে তো আমরা ভালোবাসি তারাও তো আমার কাস্টমার এই যে তোরা আরে হ্যাঁ দাস দালাল কস বিভিন্ন রকমের গালিগালাজ করস কষ্ট তো বলি তোর মারে জিজ্ঞেস করি বলে মা আসলে কি আমি হারাম জাদা নি না হালাল জাদা কব মা এটা কইলেন দে বলে মা আফসারি সাহেব মিশা কথা কয় না কোরআন সত্য আসলে কোন আজ জারগানি ওমা কি তারে কস হুত তোরে কোন জারগে কর জারগে কথা কইল বলে মা আসলে কি তা কর শুধু তালাক এমনি দিলে তালাক হয় না ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আব্বা দিনের বেলা এলা তুই যাগই তোরা দিয়ে লাই ও দিয়ে লাইলে কি দেবো দিয়ে না জ্বালা তুই তোর বারবার যাগই কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায় এ তোর হেরের জন্ম দিছে এই জন্য তুই আলেম ওলামারে গালি দেস তুই গুগলে হান্দাইছা আলামাতু আলাদিস জিনা জারগা হলার আলামত কি জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করন বিরোধিতা করন
আজকে ইউনুস সাহেব এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস দিছে, একটা কথা লিখছে আর কি, ফারাসাত দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণকে এটা হাইলাইট করে নিউজটা উঠেছে। ইসলামী আন্দোলনের একটা লেভেল ছিল ইকোনমিক্যাল অলিয়া উলিয়া, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায়। সর্বাঙ্গীন ভাবে ব্যাগের তুলনা বালা আর কি, পুরা বালা তুই হাইবি কত, পুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে দোয়া নিয়ে বালা আর কি। ইডাল্লাই ওনারে যা গালি গালাজ মুসলমানের ফলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি, এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক, এলমে তাসাউফে যার কলব পরিপূর্ণ, তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর মাতে হারে ফিরিস ধরি বলে তুই বেড়া আঙ্গল লগে সিটারি করছো। আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায় আর দাও, আমিন। এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দেহ। এই জামানার মুজাদ্দেদ উনি আমার ফর্সি কো আপসাই ভাই গোজোয়াই হিন্দু চলিয়ে গিয়ে অন্ত এত ওয়াজ করবার সময় ট্রেনিং দেন। আমি কো ভাইও ট্রেনিং এর কথা বলে আঙ্গ কল্লা আলা দিব, এমনি তো আঙ্গর কিতে কিতে বানা আলায় তো কদুর কাদুর তো করে ওয়াজ করি আর কি, কিতে করি আমরা আল্লাহর কাছে ধরা। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব। কিরে হাফেজের বেতন দেশের তো বেতনও তো দিতি আর সাইচার সামনে তারাবি আই হড়াই। পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ হয়ে তিনি তারাবি সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোখারির শ্রেষ্ঠ উস্তাদ। আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, আমিন। তার বিবিদেরকে কবুল করো, রাগ হইও না কলিজারা, তোমরা মিলেমিশে চলো। যত বেজাল করবা ইজ্ঞানী হিজ্ঞা মারবো, হিজ্ঞানী ইজ্ঞা মারবো, এই মারামারি কোনো সমাধান নয়। আর একটা প্রমাণ দেখা, কোনো আলেম ওলামা 5 আগস্টে তোমাকে কোনো বাড়িঘর দখল করছি নি, কিন্তু তোমরা আঙ্গরে হে দাও, আরে হে দাও, আয় তোমরা একটা ক্ষতি করছি নি, কিন্তু ঠিকই তোমরা দোনো দল অত্তরে ঠিক সিল মারি দেবে জানো। রবিকারে ভোট দিতে নয় জানি, পুরা গ্রামে আয় বোঠাইম অজ্ঞা কোগা দুগা বোঠাইম অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা আইম বলে বলে বো দিত না। যেদিন তুই তুই বিয়ে করি সেদিন তুই আর ভোট শেষ, আর ভোট হসি গেছে, অজ্ঞা বলে দিব, ওই যে 4 মা বলে মারে দিছে, বো দিত না। আয় 200% শিওর, আর ওলামাইও দিত না। হ্যাঁ হ্যাঁ, এটা কইতো গ্রাম আগুন লাগিয়েছে বলছা। এই ভোট এই মধ্যে দোনো পার্টি ইডিয়ে হলাউলি গেলি আঙ্গ হুজুর গুলারে কোরবান দেয়, ঠিক কিনা? এই হেফাজতেরে তোরা দোনো পার্টি মিলিয়ে নিরীহ লান্টিনের মারিয়ে লাইছ, আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা কবে না, ঠিক কিনা? তো তোগরে আড়া বুঝাইয়ের, আর মধ্যে আঙ্গর কস দালাল আড়া কি ক্ষমতা চাই বললে তোরে মন্ত্রণালয় দিয়ে বুঝাইয়ের, তোর এসব মন্ত্রণালয় গিরি বেড়া আমরা পাত্তাও দিই না। আমরা আসছি তোদেরকে হেদায়েত করার জন্য, তুই মন্ত্রী হইবি, আমি তো জনগণ হইব। আমার টার্গেট হলো তুই মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআন দিস, আল্লাহ আল্লাহু আকবার, তুই আমার রবের বাণী দিয়ে হাজা কালামু রাব্বি, তুই আমার রবের কালাম দিস, আল্লাহ আমিন কও, আমিন। সিএনজি স্ট্যান্ডের চাঁদা কি কোনো হুজুরে খার? না। হ্যাঁ না। বাস স্ট্যান্ডের চাঁদা হুজুরে খার? আল্লামা কনফিসা হুজুরে সমনি বাজারে প্রতিদিন 10 লাখ টাকা চাঁদা ওঠে, এগুলো কি কোনো পিসা হুজুরে খাননি? তো তোরা এত খাসে আগে খাইতো খালে কে অন খা দোনোগা আফন ভাই, দোনোগা তোরা দোনো ভাটি আফন ভাই, এটি আমরা জানা শেষ, ঠিক কিনা? ফাঁসা করবি তোরা জনগণ এগুন তো করে ভোট দিবি, এটি আমরা জানি। তারা বুঝাই মধ্যে দুশ্মন ইয়ের আর কি, আঙ্গরে মারিয়ালার নব দুশ্মন না বুঝাইলে তো আবার আল্লাহ মারিয়ালে বাড়া আসি মারা মরিন না ভাটি। তো করে সত্য কথা না করলে আল্লাহ হিটবো, আর সত্য কথা কইতে গেলে তোরা হিডস। তবা ফিডা খাইতে রাজি আছি, কল্লা কাটিয়ে লাগবে, অসুবিধা নাই। সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাইও, আমিন ক একামতে দিনের কথা, কোরআনী হুকমতের কথা কই যাইও। তুই মানুষ আর না মানুষ এটা তোর ইচ্ছা, লিল্লাহি তাকবীর। এই পরিবেশ লই আমার আল্লাহ বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় লই মুলক লই 131টা আয়াত, ওয়াসাদাতে না মুলকাহু। এরপরে 14 অর্থ মন্ত্রণালয় লই, আল্লাহু আকবার, অসংখ্য আয়াত। অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। নবীজির ম্যাজিস্ট্রেট গভর্নর কারে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার
এ গভর্নর প্রেসিডেন্ট নির্বাচিত করি হুজুর এ কথা কই গেছে দনির গো তুই এমনি এমনি লই গরিবের করে দিবা সুবহানাল্লাহ কও শত শত আয়াত অর্থ মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল করো পররাষ্ট্র মন্ত্রণালয় লই পূর্বালয় 46টা আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জিসিম লই 2টা মারদুন লই তারপর 24টা আরো বহুত আয়াত আছে স্বাস্থ্য মন্ত্রণালয় লই এবার প্রশ্ন দিয়ে এবার রাত শেষ করবি এরা প্রশ্ন আচ্ছা দিম প্রশ্ন তো সিটিং বেজির প্রশ্ন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই আছে এন্তেসাল লই 135টা আয়াত খাউফ লই তারপরে 123টা আয়াত হা আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাও তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা দেয় নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ তো করে নিরাপত্তা দেয় কেমনে কেমনে জন নিরাপত্তা এটা হইব এটা নবী কই গেছে এটা মহাগ্রন্থ আল কোরআন তো করে 123টা আয়াতে বলে দিছে ও মা গো বাইর মতো করি কো ও মা গো একটা মন্ত্রণালয় লই এরকম তো সিজার আলট্রাসোনোগ্রাফি তো আর কোন হুজুরে হয় নাই কইছেনি না হুনজুত্তি না। এইভাবে কিছু ব্যতিক্রমধর্মী টাইলস ব্যতিক্রমধর্মী ফিটিংস এর মাল হযরত আফসারি গোরফাইনের কাছে পাইবি তোরা আমিন ক আমিন মেডিসিন এগুলো কিন্তু কোরআনে আছে হয়তো এগুলো আল্লাহ আমরা এলহাম করে দিছে আয়তো করে এটা বাগ করে কই দিয়ে আরো আত্মাঙ্গন আই হুতি দিয়ে আবিষ্কার করো গৃহায় অন্য গণপূর্ত মন্ত্রণালয় ফাইল একখান ফাঁস করে 8 লাখ টাকা আতা আলাম এই বাপ লই 27টা আয়াত বাইতুল লই গড় লই 81টা আয়াত বলছি তহরুন ফুত পবিত্র ড্রেনেজ লই 30টা আয়াত 30টা আয়াত কয়টা আর ফাইল একখান তো ফাঁস করে দিয়ে 8 লাখ আতা আলায় ইজ্ঞা বালু বেছে হিজ্ঞা ইট বেছে আর রোডে দিয়ে আইতে না এত রোড বেশি খায় এটা শুয়াইব আলাইহিস সালামের উম্মতরা রাস্তা বেশি রাস্তা তো চাঁদা খাইতো আরে ভাই এক গানি মাল ঢুকাইতে 1000 টাকা চাঁদা দাম লাগে না মার দে মার কেচা হলাম তুই মার দে আর বাসার আশেপাশে এগুলোরে মারছে শর্ম কয় না কাপসারি ভাই উমুকে আরো সব বাদ দিছে উমুকের ওলা করতে আর দম লাগছে আহারে উম্মত রে হ্যাঁ টায়ার হুমা করলে তো সারি মানুষ হুমা করি গেলা সেদিন না আর বাসার লোকে মারিয়া লাইছে কব হুজুর হাতে 10,000 আতা হালাইছে আমি কই দিই মিডি টেলিভিশনের সামনে কি নির্বাচন বেটা আগে মানুষ ঠিক করবে না নির্বাচন আর লাগতো না কি মুসলমান চাঁদা খায় চাঁদা ভালো হয়ে গেছ বেটা আয় হায় রে মুসলমানও চাঁদা দিব আল্লাহ রে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ অন্যান্য ধর্মের লোকের মুসলমান চাঁদা দিব আর মুসলমান চাঁদা খানা শুরু হয়েছে এই দিনের এনে কোবাইতেছে না পৃথিবীতে আল্লাহ ঠিক নি রে ঠিক সবুজরে এনে মারে না আল্লাহ হেদায়েত করক শিল্প মন্ত্রণালয় 19 ওয়াসনাইল ফুলকা ওয়ানজালনাল হাদিদ আল্লাহ কে লোহা নাজিল করছি সব শিল্প মন্ত্রণালয় আমি জিকির করো আয় আল্লাহর নামে খাও একামত দিনের কাজ করো কোরআন মোতাবেক চলো কতগুলো আয়াত যে আছে বলার তো সময় নেই রে বইয়ে না অল্প কয়েক মিনিট 19-20 তথ্য সম্প্রচার মন্ত্রণালয় খবর লই 52টা আয়াত নবুন লই 16টা আয়াত আহা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা খবর আসেনিও কোনসে খবর এ তথ্য সম্প্রসারণ এইটাও পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা ঘটা দিছে ওই আরো কইম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিয়ান হে আয়াতিকে কইম বস্ত্র ফাট মন্ত্রণালয় এই গার্মেন্টস শিল্প কোথা থেকে আল্লাহ দিছে জান্নাত থেকে ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা ও বনি আদম গার্মেন্টস শিল্প মেশিন পত্র আমি জান্নাতে তো দিছি এই পোশাক আল্লাহ জান্নাতে তো দিছে জানা জান্নাত ক্যান্সেল করছে আম্মাজি টানিয়ে হাতা হাসগা কোত্তা হাসগা গাদ দিয়ে লেছে জান্নাতের ফাতা আব্বা আদম সফিউল্লাহ 3 গা কোগা আল্লাহ কিন্তু মানা করেন এ আর জান্নাতের হাতা ধরো কা আল্লাহ সালাক কম ন আল্লাহ জানে তা আবার আইব আর দোস্ত আর খলিল সফিউল্লাহ আচ্ছা যাও শতানের ফেরেবো বডি খাই ইলেছো গন্ধম যাও হাজিপুরা হাজি ভাড়াতে যাও চন্দ্রগঞ্জ যাও কেলাতে ফরমালিন মেশে তোর লানে আচ্ছা যাক আবার গুড়ি গেরি জান্নাত তাই বেচে কোত্তা যান লহরে লয় এই জন্য পোশাকের বেলা এনজাল বলছে যেটা আসমান থেকে আল্লাহ দেয় সুবহানাল্লাহ কয় এই পোশাকের বাড়ি সারা পৃথিবীর পোশাকের বাড়ি বাংলাদেশও তাম পৃথিবীর ইলিশ মাছের বাড়ি বাংলাদেশও 86 ভাগ ইলিশ বাংলাদেশের উৎপন্ন হয়
আর তাম পৃথিবীতে পোশাক প্রায় বাংলাদেশে উৎপন্ন হয়। তাম পৃথিবীর যত হাফেজ এই প্রতিযোগিতা ফার্স্ট হয় বেশি বাংলাদেশ। আমিন ক আমিন। ও মা গো, বাংলাদেশের লোক সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাংলাদেশের লোক নাই। বলা যায় রে বাংলাদেশের লোক কোনো সারা পৃথিবী শাসন করে না। এগোনো মাহাতির মোহাম্মদ তো আঙ্গ দেশি বংশোদ্ভূত, আঙ্গ বাংলাদেশি। আমিন ক আমিন। আবার আঙ্গ ইউনুস সাহেব কোনটা খেলা আলায় বুঝি না, ঠিক নি রে? ঠিক। বিমস্টেকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে গেছে। আরো কিতে কিতে হয়ে যাবো কে জানে। ইলন মার্কস ফেরে লইয়েছি আইও আইও আর কত চাই যাও কিতা কিতা কোম্পানি হান্দা করা বলা যায় না। আমেরিকার কারে কারে লইয়ানে কত আইও আর তো নহারি কয় আরো কিনলে 20 ঘন্টা ধরে যাও দরকার আছে না। আরো না জানি কি আরো তো ব্যবসা করছে, এটা করছে, এটা করছে। মহিলারা হেসা কথা কই এলা আর আরই লাগবার আগে আসল কথা মুখ দিবা আরো যে কথা ঠিক কিনা। ঠিক। ওই ব্যবসা করছে কি ধর টিয়া আটকাইছে তে 62 বিলিয়ন কহলা চাও না টিয়া চাও এটি তো আমরা বুঝি ঠিক কিনা। ঠিক। টিয়া তো মানুষের হের কিতা আমারও তো জব করে দিছে। 1000 বছরের জন্য আমাদের জাতিটাকে মেয়েটা ফিসাই দিছে। ঠিক। কথা ঠিক কিনা। ঠিক। তোদের বিবেকে কি এই কথাটা আসে না? আল্লাহ তোদের কি কলবটা মারিয়ে লেছেনি রে ভাই? টিয়াটা ফাসার না করে যদি দেশে কিছু করতে আনাবে একে করি করলে খাইতাম। আমিন ক আমিন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হ্যাঁ আসেনি, সূরা কাসাসে আছে। এই আল্লাহু আকবার, সেখানে ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। এরপরে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় হিকমত দি 260টা আয়াত। এরপরে আরো অনেকগুলো আয়াত বিচার সংসদ লই আল্লাহ জাল্লাহ শানু বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমি মন্ত্রণালয় লই আছে 461টা আয়াত। সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। ভূমি আনে খারিজ এনে করেন হেনে করেন এটা তো সব ওমর রাদিয়াল্লাহু তাআলা করছে। মহাগ্রন্থ আল কোরআন ভূমি লই 461টা আয়াত নাজিল করছে। আয় কষ্ট করি 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 এডি লেখছি তো বললাই কইতে আইলাম না। আরেক সময় কইউম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় লই এই আয়াত সা এখানে 2টা আয়াত আছে। কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তারপরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে এই পরিপত্র জারি করা আছে। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ এইটাও আছে। ওয়াহুয়া ফাল মুদাব্বিরাতে আমরা। তারপরে আরো কিতে আছে এই সব কিছু আলাল আরশি ইউদাব্বিরুল আমরা, সব কিছু তদবির করে পরিকল্পনা করে কে? আর জোরে করে তুই পরিকল্পনা করস 41 সাল। কত সাল? 41। আল্লাহ কাহের দে তোমরা হাসে আগের জয় বাংলা করিম তুই খবর আছে নি 41 মার হরেতে পরিকল্পনা কার? কারে বসাইব কোথায়? ডক্টর ইউনুস তো জানে না। উনি তো এইভাবে 5 আগস্টের পর বলবে নাহিদ আসিফ তো তারা জানে না, তারা গেছে চাকরি। আল্লাহ কদু চাকরি তো দে না, তোরা চাকরি দিবি বেটা আয়। ঠিক। এই লেদা হলাম মন্ত্রীর উপরে চলে গেছে। আল্লাহু আকবার। এগুলো করে কে? আল্লাহ। তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন। নাকি অর্ধেক শাইইন কাদির? না, অর্ধেক না পুরা পুরা কুল্লি শাইইন কাদির। পরিকল্পনা কার? আল্লাহ। ওয়া হুয়া মুদাব্বিরুল আমরে। আল্লাহু আকবার। তুই পরিকল্পনা মন্ত্রণালয় চালাও কে? আল্লাহ আসে আসে সালা সালা পরিকল্পনা গে কানাডা যে পরিকল্পনা করবি আফার কাছে পাসপোর্ট দিছ 149 জনে পাসপোর্ট যখন দিছ তখন আটকিবি। পরিকল্পনা কার? আল্লাহ। আর যখন সিয়ানা এখন পাসপোর্ট দেন এখন দায় দুই গেছে নিরাপদে আছে। মাশাআল্লাহ। আল্লাহ বাসা কার বাই করে। আমিন ক পরিকল্পনা কার? আল্লাহ। ওরে সবুজা আল্লাহর পরিকল্পনা মানি নে। আল্লাহ জান্নে জান্নে পরিকল্পনা করে এন্নে চল। আল্লাহর বাইরে যাচ্ছে বস খাইয়ে লাইব তোরে থেতা করিয়ে লেব থেত মানিকের মতো আন্ডা মুয়া করিয়ে লেব হিমবা দি কারে দি ওগা মানুষও যদি তার আন্ডা বাই এমনি সিমট দিত
হেতের আটকাড়ি গেলে তো আল্লাহ জাফলংয়ের হিম্বা নাজিল করছে, হযরত হিম্বা তুই হেতের আন্ডা খাই দিবি, কারণ হেতে আমার প্রিয় আলেমের ফাঁসির ব্যবস্থা করছে, হেতের আন্ডা হেরা করি গেলা। কিয়ামত পর্যন্ত এই লোক নিন্দিত, বিচার বিভাগকে এই লোকটা হত্যা করছে, আমি তারে ফাঁসি দিছি। তুমি ফাঁসি দেওয়ার কে? তুমি বলতে পারো আমি আর্গুমেন্ট দিছি। আমার এত সুন্দর বাংলাদেশটারে কয়েকটা কীট পতঙ্গে ধ্বংস করে দিছি। আল্লাহ তাদেরকে হেদায়েত করো। আমিন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই সুলাইমান আলাইহিস সালামে বলছিনি, মহাগ্রন্থ আল কোরআনতে বলতেছে সূরা নমলের 28 নম্বর আয়াতে, ইযহাব বিকিতাবি, তারপরে হাযা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহু ফানজুর মাযা ইয়ারজিউ। যা আমার এই মেসেজ, এ ভয়েস হোয়াটসঅ্যাপের এই মেসেজে সিডি হেতাগো রাষ্ট্রপতির কাছে দাও, সাহাবার রানী বিলকিসের কাছে। হেতি কি কয় হলো তেড়িমেড়ি করব, সোজা করিয়ে দেব। তথ্য প্রযুক্তি তুই বেকু বানাইছ, বিমান করি যাচ্ছে, বিমান ধরে কারে বাতাসেরে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসেরে গিয়ে আল্লাহ গালেছে, বাতাস জি ওস্তাদ রেডি আছে, গুদুহা শাহরুন ওয়া রাউহুয়া শাহরুন, সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা। 300 জন পার্লামেন্টের কইতো, মন্ত্রী করে কইতো বইও বাতাসে বইছনি, চলতে আছে কিসে? বাতাসে। তুমি কি এর প্রযুক্তি আবিষ্কার করবা? তোর এসব প্রযুক্তি ইডি নবীগণ বহুত আগে খেলা দিছে। এগুলা মহাগ্রন্থ আল কোরআন, এগুলা তোমাদের সকল প্রযুক্তির গাইড বুক। আমিন কও। আমিন। একদিন পার্লামেন্ট সব মন্ত্রী করে কইছে, যোগাযোগ মন্ত্রী টন্ত্রী যা আছে, কথা কইতে গাল বিয়ে হয়ে যেতে, ঠিক কি না? ঠিক। আঙ্গ দেশটার কলঙ্ক করে দিছে। একটা সুন্দর বক্তৃতা তার থেকে কোনোদিন শুনতে পারি নাই, শিখনীয় কিছু নাই। এই পর্যন্ত এই 1 বছরে কোনো হুজুরেরও ওয়াজ শুনলাম না। ডক্টর ইউনূস সাহেবের জাতীয় মসজিদের ঈদগার খুতবাটা 5 মিনিট শুনলাম, শিখতে পারলাম অনেক কিছু। শিখনীয় না থাকলে কিতে শুনিম বেড়া, কথা কয় না। উনি একদিন পার্লামেন্ট সদস্যরে কয়, ও কে আছে সাহাবার রানী বিলকিস বলে ক্যাডার হয়েছে এতি? জি বস, হুদুদ পাখি কয় এভাবে দিয়েছে ঘটনা একটা, আমি তো পানি সম্পদ মন্ত্রী, খালি আর্সেনিক মুক্ত হানিও রক্ষা করি। সূরা নামলের কথা একটু বেশ করলে না, হাজির বেটা কাড়ি তোরা হন রাইয়ালা। আমি ও কইতার না, তোদেরকে কোরআনের কথা শুনাইতেছি। এরপরে ক বস একটা জিনিস দিয়েছি, আসলে কিতা হ্যাঁ কথা হলে সিঁড়ি লই যাও। আর এরপরে মন্ত্রী করে করতেছে, যোগাযোগ মন্ত্রী, ত্রাণমন্ত্রী যারা আছে, কে আসো এতির গণভবনটা ডাইরেক্ট আর সংসদ লইয়ানো। ওমা এ ধরনের কথা কিতা? কইতির পার্লামেন্ট টার্লামেন্ট যা আছে, গণভবন বঙ্গভবন তোর ভবন বেড়া আন। এই পার্লামেন্ট সদস্যরা কে হারবি? সবাই কাঁপে, হুজুর 1 মাস লাগবে। 1 মাস? হুজুর আর কথা আছে, কতক্ষণ? একদিন। আরোগ্য কয় আনতাকুমা কাবলা আনতাকুমা মাকামিকা, আমনে বসা থেকে দাঁড়াইতে ততক্ষণ লাগবে। ওই তো না আরোগ্য কয় ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল কিতাব, যার কাছে আল্লাহর ওহীর ইলম আছে। জিন হিজ্ঞা কয় চন্দ্রগুঞ্জের আমি তারফাতাইনাক, আপনার চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ বন্ধ করবেন খুলবেন, এই মুহূর্তে এতটুকু সময়ের ভিতরে আমি হযরতে ম্যাডামকে এবং ম্যাডামের সংসদ ভবনকে এখানে এনে হাজির করব। চালাও মিশন, ফাট করে ডাইরেক্ট নিয়ে আসছে। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ফেলবে না আরেকটা দেশের। পৃথিবীতে এমন কেউ আছে, আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প আমার ভাই সাহেবের সইয়ে নয় তো বাংলাদেশের গণভবন হারবো না। তুই হযক্তি করস, নেট বন্ধ করে দিবে না, হলো আর মারস বেড়া। তুই হযক্তি মধ্যে বয়স কত রয়েছে তোর? কথা কম। একটা মেম্বার হইবার মতো যোগ্যতা আছে নি এই ফোলাটার? একটা মেম্বার কত সিটেরই আমার লগে করছে রে, কলজের ভিতরে কত আগুন জ্বালাবো না, হাসর মাঠে দেখাবে কষ্টটা। এখন এই আগুনগুলা জ্বাললে তোরা ঠিক দেখতে ইত্তিন, তো করে বাঁচাই ফেললে আগুনগুলা জ্বালাই না। কতটুকু এলে বাঁচাই ফোলাটার? আল্লাহ আল্লাহ, এই তথ্য প্রযুক্তির দিকভাল
মহাগ্রন্থ আল কোরআন। লিল্লাহি তাকবীর। দেখছেন ডাক টেলিযোগাযোগ তথ্য বুঝি মা গো 1টা বাজে গেছে কি রে ওয়াজ হবে শুরু না করলাম 12:35 ও মা গো 12:35 ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন তো 92টা থুরেটাই তো ধর্ম। 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বেশ কয়েকটা আয়াত আছে কইলাম না। নৌপরিবহন মন্ত্রণালয় ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনু লাহমান তারিয়াত। এই মহাগ্রন্থ আল কোরআন কয় নৌপরিবহন, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয় এই অন্যান্য চলবা চন্দ্রগঞ্জ তাজা গোস্ত নরা রে তাজা গোস্তের বাড়ি হলো নদী নদ নদী। এই নদীতে পানিতে মাছ আমি আল্লাহ দিয়ে দিছি, মাছ হালাইবা খাইবা। তোরা তো অজ্ঞা মাছও হালাস না, এই জন্য আয় তোকে এক খাত মতান করতাম চেষ্টা করি এই প্রতি বছর মৎস্য বন অবমুক্ত করি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমিন। তোরা আল্লাহকে শরীক হইলে অসুবিধা নেই। 1 কেজি মাছ 2000 200 টাকা 250 টাকা যে যা দেশ দুগা মাছ হইলেও দিস তবু আমার হাতটা শক্তিশালী হইব। এই লাহমান তারিয়া এই নদ নদী লই পানিগুলা লই অনেকগুলো আয়াত। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই প্রায় 120টা আয়াত আল্লাহ নাজিল করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় লই 59টা আয়াত। মহিলার লই তো সূরায়ে অজ্ঞা আছে। পানি সম্পদ মন্ত্রণালয় মা লই পানি লই 66টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহ আরো দমকা ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন করো ডাকাইয়ারা। আমি যদি পানির লেয়াটা নিচে লইয়া যায় তোমাদেরকে পানি দিবে কে? পানির মালিক কে? আল্লাহ। ও পানির মালিক আল্লাহ মানো। আর পানি সম্পদ মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন দি চলে না। আর কত সিটারি করিবা বাতিজা সবুজা ধরা খাইবা। যুব ক্রিয়া মন্ত্রণালয় এই লাইবুন লই 10টা আয়াত, ফাতা লই 10টা, তারপর লাহুন লই 16টা আয়াত। কি ইজ আওয়াল ফাতিয়াতু ফিল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও হাইয়্যিন লানা মিন আমরিনা রুশদা। এখানে যুব মন্ত্রণালয় লই। আর খেল বিষয়ক মন্ত্রণালয় লই কি গেছে ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন। দুনিয়ার জীবনটা খেল তামাশা। আপনার মাইয়া জাতীয় ফুটবল দলে খেলে গান ফিঙ্কি রাব্বা তোর বুত তলে এডি কই নাইব ওলানে ফুটবল খেলা চায় না তোর মাইয়ারে চায়? কি রব কি জবাব তুমি রবকে দিবা? আল মারাতু আওরাতুন নবীর অর্ডিন্যান্স হচ্ছে মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস, তাদেরকে পর্দার সহিত রাখবা। আর তোর মাইয়া খেলায় পুরস্কার হয় 22 পুরস্কার 23 পুরস্কার 24 পুরস্কার। মাইয়ার বা কয় আমি ইচ্ছা মাইয়া লই গোল ভিতর তোরে তোর মাইয়া গর্ব করে জ্ঞান রবের দরবারের ট্রাইব্যুনালে তোমাকে একদিন দাঁড়াতে হবে। এই খেল ইসলাম জায়েজ রাখে না। খবরদার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 180টা আয়াত মুক্তিযুদ্ধ লই আছে। ও মা হুজুর এটা কি দেখো وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইলাফি রিহলাতুশ শীতাই ওয়াস সাইফ আরো একটা আয়াত আছে বলার সুযোগ নেই। রেলপথ মন্ত্রণালয় ওইটা যোগাযোগ মন্ত্রণালয় যে আয়াতটা বলছি সেটা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই বিজ্ঞান প্রযুক্তি লই 20টা আয়াত আল্লাহ নাজিল করছে। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে আল্লাহ আর বংশে এমন অজ্ঞ ফলা দেন ও নবী দেন যেই ফলা তাম পৃথিবীর সায়েন্সের টিচার হইব। সেই ফলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস পারলাম নে ঢাকা মেডিকেলে মরালে কেন চিন্তা করে তোমার ল্যাবরেটরি সায়েন্সের ক্লাস বিশ্বাস হয় না প্র্যাকটিক্যাল কল্লা হয় তবে দেখিবার মনে চায় কতাইলে ফাকুজ আর বা তামিনা তৈর তুমি 4টা ফাঁকি ধরো 4 রকমের দড়ি ফাসুর হুন না এগুলা ফোর্স বানায় জব করি গেল সুম্মা জালালা কুল্লে জাবালে মিন হুন না। এরপরে 4টা ফাঁকিরে গোস্ত 4 পাহাড়ে সিঁড়ি বিড়ি দাও দি সুম্মা দৌড় হুন নাই
এরপরে তুমি তাগরের নাম ধরে ধরে বলো, আসো আমার কবুতর বাকবা কুমকু হেতে চলিয়ে গিয়ে, আসো আমার কাক ইগল ময়না, সুম্মা দৌহুন্ন ইলাইকা সুম্মা জাল সুম্মা দৌহুন্ন ইলাইকা। তারপরে এরপরে এগুলার যখন তুমি ডাক দিবা, তারপরে এরা দৌড়াইয়া তোমার কাছে চলে আসবে। এই অবস্থা দেখি ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ এমনি ওয়ানা আউয়ালু মিনাল মুসলিমিন, আল্লাহ আমি প্রথম মুসলমানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ প্র্যাকটিক্যালি দেখলাম মৃতকে তুমি কিভাবে জীবিত করো, এখন বুঝলাম পরকাল সত্য। এই বিজ্ঞান প্রযুক্তি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে ধার করে নেওয়া। ইবনে সিনা সহ জাবের ইবনুল হাইয়ান সহ সব সায়েন্টিস্ট এরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সকল সূত্র বানাইছে। জিরো কম্পিউটারের তারপরে অ্যালগোরিদম তো জিরো এ লা ইলাহা থেকে বানাইছে। আল্লাহ আমার মুসলমানদেরকে বোঝার তৌফিক দাও, সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক সালাত তৌফিক দাও, সকল দলকে কোরআনের ক্লাসে ভর্তি করাইয়া দাও। আল্লাহ আল্লাহ কোরআনে তো রাজনীতির গ্রন্থ, আল্লাহ আমার জাতিকে এটা বোঝার তৌফিক দাও, পড়ে আমিন। আচ্ছা, আগে প্রশ্নটা আসছে, কয়েকটা প্রশ্ন আছে, আমি হাতাল্লা খুলতে পারি না, আপনি খুলি দেন। হ্যাঁ, প্রশ্নগুলো সংক্ষেপে জবাব দিন, খোলেন না এনে খোলেন না, খালি প্রশ্ন দেয় টিয়া দেয় না। 500 টাকা করে দিল তো বহুত, ডাক্তার অনবালা আছিল, 2 লাইন লিখতাম 1200 টাকা ভিজিট হইতাম, তত কস ধর্ম ব্যবসায়ী আয় তো মনে করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্গ এলাকায় ডাব চুরি নাইল চুরি বেশি হয়, এখন আপনি এটার উপর বিচার করেন। আবার সুপারি চুরি হয়, এটার বিচার করেন। এরে চুরি করিচ্ছা, চুরি গুনাহ, আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো। আচ্ছা, এই ভদ্রলোকের একটা দিছি, এগুন তার রাখেন, দড়ি রাখেন, দিমু এর করে আবার দিই। আচ্ছা হুজুর, আমার বাবা অনেক গরিব, এখন আমার শাশুড়ি এখন থেকে বলে দিছে কোরবানের সময় বড় দেখে একটা ছাগল দিতে। এখন আমার বাবা সুদের উপর টাকা নিয়ে ছাগল দিলে কোনো গুনাহ হবে কিনা? সুদের উপরে ছাগল দিয়ে আপনার শান্তিলে দিলে যদি আপনারা মারধর করেন কিতা করব, সুদের গুনাহ হইব, তখন আপনারা তো মার দিব দেহাতে। আল্লাহ হেতে তুই হেদায়েত করো। হোর বাড়িতুন কোরবানি হইলো তোর পয়সা নেশাব পরিমাণ হইলো তোর উপর ওয়াজিব। হোর বাড়িতে যৌতুকের সাগি আনি হাড়া আনি, তুই হাড়া খাইবি খাসি খাইবি, তোর তো লাগো খাসির মতো ডাকাত। খবরদার ওর বাড়ি তুই মারিস না, গণ হইব। সুদ কোনো অবস্থা জায়েজ নাই। মাজবুর হইলে আর কিতা করিব, সুদ তো খাইতেছে না, দিতেছে। আল্লাহ হুজুর, আমি প্রেম করে বিয়ে করি 3 বছর আগে, আমাদের সারাসারি হয়ে যায়, কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি। তার বর্তমানে স্বামী আছে, এখন তার একটা বাচ্চা হয়েছে, মনে হয় বাচ্চাটা আমার। এখন আমার করণীয় কি? নাউজুবিল্লাহ, তুমি তো জিনা করছো, তুমি করণীয় কি? তুমি জিনা করছো, যদি 4 জন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি ফাতরে ফাতরে উড়া লাগবে। আর এই বাচ্চা এটা তো তোমার বাচ্চা, এখন হেতের বাচ্চা, এখন তোমার বাচ্চা তো দাবি করতেও হইতে না, দাবি করলে তো তোমার বড় মারিয়ে লেবে, তোমরা মারিয়ে লেবে। এখন তুমি কত রকমের ফ্যাঁস লাগাইছো। আল্লাহ তোমার নির্যাতন থেকে সমাজের হেদায়েত করো, আমিন। হুজুর, বর্তমানে প্রতিটি বাসায় টয়লেট বাথরুম একসাথে, এখন সেখানে উজু করা যাবে কিনা? জায়গার সংকীর্ণ হইলে করবেন, কিতা করবেন না বেশিনও করিয়েন, অসুবিধা নাই। আলাদা আলাদা করলে ভালো আর কি, আর কি ইরবেন। হুজুর, প্রশ্ন হলো আমার 2 বিয়ে হয়েছে, প্রথম সংসারের ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা? জয়বে কই না, 2 বিয়ে হয়েছে, তাহলে কি মহিলা নি বেড়ি নি না বেড়া? বেড়ি। তাইলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে, ও মা আমরা এটা তো একই ফ্যাট, তো কামইতো না, তো উল্টা পাল্টা কথা কামইতো না, এটা তো কি লোকাল আছে। ফ্যাট এক ফ্যাটে তুই আছে, হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি আমরা গরিব মানুষ, অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি, এটা তো চতুষ্পদ হেডি বলছে। তোর ন থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি, আল্লাহর জন্য জব করি খাইবি আর কি, সওয়াব হইব। তবে কোরবানি আদায় হইতো না, আর তোর তো কোরবানি ওয়াজিব না, তুই কোরবানি দিতে যাবি কে? কিতা করবে 2000 টাকা দিয়ে রাজা একটা আনি হতা দিবি আর
বুঝতি কোরবানি তোর ওয়াজিবে তো হয় না, তুই করবি গিল্লে। আমার প্রশ্ন হলো, ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই পানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা? হবে না। হুজুর, বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে, ইসলামে এটা কতটুকু জায়েজ? তার কণ্ঠ ফর্দা, তার দেহ ফর্দা, জায়েজ হবে না। সিনেমা জিডি করতেছে আর আফারা মারি লিব তো, ফেরেশতারা শুধু কবর ভিডিওটা দেখে, আফু তুমি, আমি না খুব সুন্দর লাগে, আমি এস লিখেছি ভাই, এস লিখেছি কি আঙ্গ ফেরেশতার বাইকস আগা হালাইবা আগা, কথা ঠিক কিনা? তোলানে মানা করছে এস দ্বারা হয়তো হযরত শেখ সাদিকে বুঝানো হয়েছে। এটি ফেসবুক শরীফে দেই আর কি, এটা করি মার। আল্লাহ মুসলিম মেয়েগুলারে তুমি হেদায়েত করো। তোমার রিজিকের জামিনদার তো তোমার হাজবেন্ড, বিয়ে বইতো না, দরকার শহীদ হয়ে যাবে কই। ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছে। আল্লাহ, বিয়া থাকতো না সমাজে, কারণ বিয়ে এভাবে আয়তো দেখছি কোন দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা, আর গড় ইউরোপ মহাদেশ আর কেউ গড় রাখতো না, কেউ জরুরি মুরখারে গিরিল কই কই খাইবো, গিরিল এত রেডের ভিতরে গিরিল হট ডগ ঢুকাইব। আল্লাহ আল্লাহ, এগুলা ফেতনা, বুঝবেন? ও হোটেল ব্যবসায়ীরা, আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে, শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন। আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে, আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কক্সবাজারের সব হোটেল না, কিছু কিছু হোটেল যখন 501 নম্বরের ফিডে দিবে, আল্লাহ এর হোটেল পশ্চা তরিয়ানো কিতা চলছে এসপা সেন্টারে। আল্লাহ ঘটনা হিডা 25,000 টাকা চাঁদা দিই বেরিয়ে ত্রাই, এই ঘটনা হিডা ঘটনা ডলা ডলিয়ারি। আচ্ছা, একটা বেডারে বেডা ডললি এ তারপরে ঘুমা আইসা, একটা বেডারে কেন ঘুমা বেরিয়ে ডলবো? বেরিয়ে তো ঠিক থাকতে হতো না, বেড়া তো ঠিক থাকতে হতো। বলে হচ্ছে না, মন ঠিক আছে, তুই হিজলা, তুই কিতা হিজলা। 11,000 বলতেছে কারণে তার কাছাকাছি এ বাদুরাইলে তো বাদুরিরে আই লাভ ইউ কো ধরিয়ালাম, ঠিক কিনা? হ্যাঁ, তারা রাজমিস্ত্রি ছাদের মধ্যে কাজ করে, 11,000 ভোল্টেজ কিনার দিয়ে হাত করিয়া তারা টানি লই যাবে। আর তোর শরীরের ভিতরে তো 11,000 কোটি 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 ভোল্টেজ, কে কয়? আল্লাহ। কোটি কোটি স্নায়ু সজাগ হয়ে যাবে, ডাইরেক্ট আর্থিং হয়ে যাবে। মাগো চোখে কয় বাইরে এরা আর কত সাসা, এ সাসা কিতা জাল লাগছে বাইরে, ওয়াই বাইরে কি আকর্ষণ দেখছো তুই চোখে, ওমার আচ্ছা স্বপ্ন দোষ। আর বেলে শরীর ডললে বেলে হেতিরে বেলে এতে শরীর মন ঠিক থাকে। ও মা গো মা, হচ্ছে আল্লাহর ওলি পৃথিবীতে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত কয়, আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধ্বনি তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রাখতে আমার কষ্ট হয়। যে আবু হানিফা রহমাতুল্লাহ তাআলার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেটা, চারি মাযহাবের ইমাম বেটা, কত বড় স্কলার, এই জগতের বড় স্কলার। আমিন ক আমিন। আর আঙ্গগ্রামের সবুজ বলে কত বড় হুজুর, মন ঠিক আছে। আন্টি বসছে আর কি আমার হুন্ডা হুজুর, এগুলো বলতে নেই। আর হুন্ডা গুলো হযরত কোম্পানি শরীফেরও বানা দিছে গেট, হ্যাঁ তো সিট ডাবান না হিসি দি হুন কদুর কুত্তাল না জাল্লানি হুন কদুর দি ইয়ে না তার আন্টি বইলে ও মাগো ব্যারেক করলে বুড়ি ব্যাগ কিছু ব্যাগ কিছু হরে এ ব্যারেকে ব্যারেকে খালি আর হুরা হাত খালি হাতের হিডির উপদি হরে, হাতের হিডির উপদি হরে। এবার তোর গেডির মধ্যে আন্টি হচ্ছে দে গেডির চামড়া এটা আর্থিং হয়ে গেছে না, আর্থিং হয়ে গেছে না, সেই কথা আল্লাহ হামিম আর সেজদাতে কয়। তারপরে কি ওয়া জুলুদুহুম ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তোমাদের চামড়াগুলো পর্যন্ত আমারে সাক্ষী দিব। তোমার গেডির চামড়া কে হজ্জিল, কার স্তন লাগছিল, কার ওড়না লাগি তুমি একটা আর্থিং লাগছিলা, তোমার নাকে কোন মহিলার পারফিউমের গন্ধ আছে, আর তোমরা বস খাওয়ালাইও, কে কয়, কে কয়? আল্লাহ। খাইয়েছেন কেন? আমি কিন্তু খাই না, উভয় মারি দিছি। কত হোটেলে বাচ্চা ইয়া ইয়া চাইছি আর হরডা চাইছি। আমরা যাই এক লগে যাই এমনি আই যাই এমনি হিমুর দিকে দাই ভাই বলে হিমুই কে জানি ও খাইলে বেন তো বাইরে ভাবি তো আইও নেতি আমি আল্লাহ কইছি ইচ্ছে বেটাকে বউ সাইকে লাগে মারিলে তো ফেরেশতারা ফিডি
তুমি এত মাল কামাইছো বোক দেখা আঙ্গ মা বোনেরও সিট সাইডটা রাজি ন একজনের সাইড সিটে বইতে হয় দরকার এই সিটে হাত দিয়ে এই সিটে ঠ্যাং দিয়ে প্রিমিয়াম গাড়ির সিটে সাইডটা যাত্রী কয়জন বইবো 4 জন আঙ্গ মা বোনের কত হইলো না এই সিটে তো বইছি এই সিটে আত্রা হে সিটে ঠ্যাং দেয় হে সিটও কবে এনে দরকার বালিশুকে তুইরা প্রিমিয়াম তো অন্য কোনো বেড়ি উঠতাম দিতাম ন মাগো একটা হিংসুকের দেশ বাংলাদেশ আঙ্গ বুড়িয়ে গিয়া ডক্টর ইউনূস সাহেবের হেল্প করলে আমরা তো খুশি হয়ে ওনারে ভোটে জিতে দিব ঠিক কিনা প্রত্যেক মুহূর্তে খালি নির্বাচন নির্বাচন অনির্বাচিত সরকার কি অনির্বাচিত ডক্টর ইউনূস নির্বাচিত সরকার বুঝবো নির্বাচনে পরে না হ্যাঁ না হ্যাঁ কাকু নির্বাচনটা ঠান্ডা হয়ে যাবেন ঠান্ডা একটু ঘুরাই আনিয়ে রানা জীবনের তরে ঠান্ডা করে গেলাম ঠান্ডা কথা ঠিক কিনা মেজর জিয়ার মতো হন আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন যার বরকতে বাংলাদেশ আইজ সফরেন্টিটা পাহাড়ের সফরেন্টিটা যে পাহাড় লই উনি শহীদ গেছে এই পাহাড় সেটেল আপ উনি করছে এই কারণে যে মেজর জিয়া 54 বছর আগে বুঝছে ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি দিছে সারা পৃথিবীতে যখন তার সুনাম তখন ইন্ডিয়া চোখ লাগি তারে মারিয়ে লেছে কথা ঠিক কিনা এ তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনূস তারে মারিয়ে লেব তোরা প্রত্যেকে মিলি দোয়া কর তো হাসর মাঠে করতে দিবি আল্লাহ দোয়া করছি তো আঙ্গর রত্নটা লইয়া গেলে নামনে তারে যত লোক দোয়া করতে নো হেল্প করতে নো আল্লাহর দরবারে তুই আসামি হইবি লেখি রাখ আমার কথা একটা কথা যদি আমার ভুল হয় তো আল্লাহর দরবারে জবাব দিতে হইব প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা আমি এই দুনিয়াতে যতদিন আছি আমি ফেসবুকে কারো ফলো হইনো ডক্টর ইউনূস সাহেবের ফলোয়ার চাই দেখবি আর রফিকুল্লাহ আফসারি ফেজে গেলে আমি ওনার ফলো এত বড় স্কলারে ফলো হইতার না কার ফলো হইও আমি সব স্ট্যাটাসে ওনার দোয়া করি আমার আর কিছুই নেই দেওয়া আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করি আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলোর তুমি বাঁচাও সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও তুমি তৌফিক দাও সুস্থ রাখো মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে পড়া একটা নি আর আরো বাজক একটা বাইশ কইছে কি সময় আরো জিজ্ঞেসি নি সময় আরো সালা না আয় হাতের সালা কথা ঠিক কিনা এরে কাশা লাইম রে আচ্ছা লইতাম কেন আচ্ছা দিয়ে দিয়ে হুজুর আমি একটা বিবাহিত মহিলার সাথে খারাপ কাজ করছি তার স্বামীও আছে এখন মেয়েটির বাচ্চা হবে মেয়েটি বলতেছে বাচ্চাটি আমার এখন আল্লাহ ভালো জানে তুই তো জিনা করছো তো এগুলো কেন প্রচার করস নাউজুবিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে হেদায়েত করো হুজুর আমার ছেলের বয়স 1 বছর এখনো আকিকা দেই নাই সামনে কোরবান আসতেছে এখন আমি কিভাবে আকিকা দিলে শুদ্ধ হবে ছেলের জন্য আপনি আকিকা দিবেন ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে একটা কোরবানিটা কোরবানি এটার লগে এটা মিশাইয়েন না আলাদা আলাদা মারিয়েন আসসালামু আলাইকুম হুজুর আমার একটি জরুরি প্রশ্ন যদি কোনো স্বামী স্ত্রীকে SMS এর মাধ্যমে তালাক দেয় তাহলে তালাক হবে কিনা হবে তো SMS রে পড়ছে না সাক্ষী থাকলে কাম হয়ে যাবে যদি 2জন সাক্ষী দেখাইতে পারে হুজুর আমি কওমি মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছি সে নামাজ পড়ে পর্দা করে কিন্তু সে টিকটকে নাচ ও গান দেখে আবার নিজে ভিডিও করে ছাড়ে আমি কিছু বললে আমাকে বলে ভালো না লাগলে ছেড়ে দিতে এখন আমার করণীয় কি তো ভালো না লাগলে তুই ছেড়ে দিবি তোর করণীয় কি এদের বুঝে শুনে রাখস না স্বভাবগত আর যদি ভালো না লাগে টিকটক করলে তো পর্দা তরক দইস হয়ে গেছে এটার লগে তুই সম্পর্ক কেট অফ করবি প্রিয় শায়েক একটি প্রশ্ন ছিল আমি কোরআন ধরে কসম কেটে বলেছিলাম একটা কাজ করব না কিন্তু আমি কসম রাখতে পারি নাই আমি ওই কাজ করে ফেলেছি এখন আমার করণীয় কি কসমের কাপ্পারা দিবেন আর কি এটার জন্য আমি কি করতে হবে কসমের কাপ্পারা জহির ভাই কইও 3টা রোজা আর কি তার 10 জন মিসকিন খাওয়াইবো এটাই তো কসমের কাপ্পারা ওই কসমের কাপ্পারার মশলাটা ভালো করে জানি নেবেন এটা করলে আপনার ঠিক হয়ে যাবে আর 2-3টা প্রশ্ন আসসালামু আলাইকুম আপনার কাছে একটা অনুরোধ আমাদের এলাকার যুবকদের বিয়ে হচ্ছে না তাই আপনার কাছে একটু দোয়া চাইতেছে বিশেষ করে দীপু রিয়াজ রনি আর অনেকে তো বিয়ে দে করাইম ঠিক আছে তুই কাজ করস এরে দীপা রিয়াজা রন্যা তোর হাফ প্যান্টের দিকে চাইলে আচ্ছা তুই যদি তোরে ওগা মাইয়া আছে সুন্দর তোর জিদ জামাইগা যদি ইচ্ছা রন্নি রিয়াজা তুই যে চাপ পেন নিল সেই চাপ পেন নিলে তোর মাইয়াটার বিয়ে দিবি নি তোর টাকা তেলানি লাগে
তুই কিছু করিকুলে করসা, চাকরি বাকরি করসা, কৃষি উৎপাদন কর, ভালো কাজ কর, উৎপাদনমুখী কাজ কর, ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইব। তোর মা বাবারে কয়ে দিছি গো, দীপুর মা, রিয়াজের মা, রনির মা, ও কিতা করবেন সিটিং এর করে বিয়ে করা লাইয়ের। আমিন ক আমিন। হুজুর, আমাদের এলাকার শিল্পপতিরা আমাদের খেলার জন্য কোনো টাকা পয়সা দেয় না, তারা আমাদের জন্য আমাদেরকে উৎসাহিত করে না, তাই আপনার কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই, আর খেলোয়াড়দের জন্য দোয়া করবেন। আল্লাহ খেলোয়াড়গণ নালার মধ্যে ফেরেস্তার করে দিয়ে নেন হিড়েবেন। হযরত রোনালদিনহো আমার খুব প্রিয় খেলোয়াড়, এতে নালা হাড়া লাগবে, নালা এতে উল্টা গোল দিয়ে লাই রোনালদিনহো। তবে ব্যায়ামের উদ্দেশ্যে খেলা জায়েজ আছে। তুই এই জুয়ার মতো খেলাবি, এই হার জিত মেডেল পাবি, কিতা কিতা হাইবি, এটি জায়েজ নাই, হারাম। এটা কি হারাম। ধর কক ব্যাট খেলবি, এটাতে ব্যায়াম হইব ভালো, ভলিবল খেলবি, ওই ক্রিকেট মিরকেট এটির দরকার নাই, এটি সময় নষ্ট। জাপান এটা নিষিদ্ধ, মারিয়ে লেব জাপান ক্রিকেট খেললি। জাপানের কথা হলো কাম করো, খাও, আবিষ্কার করো। তো আল্লাহ আমার খেলোয়াড় ভাইদেরকে হেদায়েত করুন, আমিন। হুজুর আশা রাখি ভালো আছেন। একটা প্রশ্ন, আমাদের এখানে যুব সমাজ কিছু প্রাপ্তবয়স্ক আছে, তাদের বিবাহ দিচ্ছে না, তাদের অভিভাবক, এমন কি করণীয়? ওই হে একই প্রশ্ন, ওই করণীয় হলো চাকরি কর, আগে কাজ কর, তারপর আল্লাহ বিয়ে করাবে। 38টা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত কথা বলছি, আল্লাহ আমাদের এই কথাগুলো কবুল করুক। ইসলামে পরিপূর্ণ দাখিল না হলে আপনি ঈমান হারা হয়ে কবরে যাবেন, আপনি জান্নাত পাবেন না। এই জন্য আমি এই লেকচারটা দিলাম, আমাকে ভুল বুঝবেন না, আপনারটা আপনি গবেষণা করেন। আসার কোরআন আমরা সবটা মানি কিনা, যতটুকু আমল করতে পারেন করেন। কষ্ট লাগে, একটা বুড়িকে কইছে কোরআনের লগে কি রাজনীতির সম্পর্ক আছে? কলজাটা আর আগুন ধরে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ওয়াজ করছে 23 বছর বয়সে। কয় বছর? তোরা তো এনতি হাজির পাহাড়ে বেগুন, তো তোরা সেই পাহাড়টি নাই জানি। তো আমি কইতে আছি, এই জিসান ভাইয়ের এলাকা, জিসান ভাই মজলুম শহীদ হয়েছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো, আমিন কসা। তোরা তো কবি তবু বিএনপির লাই দোয়া করিলে, তোরা আরে কইছ আর ভাই কত আগে মরে গেছে, আঙ্গুর টিক্কেশ্বর বাইরে আল্লাহ দিছে। আহ মানুষ রে, এখন আয় এই যে মক্কার জমিনে হুজুর ওয়াজ করছে 13 বছর। সবাই ভাই কয় বছর? 13 বছর। ওয়াজের বিষয় আছিল কিতা, আল্লাহ মানো জান্নাতে হান দাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কয় বছর? 10 বছর। এই 10 বছরের ওয়াজের বিষয় কিতা তোরা আজ পর্যন্ত শিখলি না ভাই। 10 বছরে হলো আইন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, যত মন্ত্রণালয় আছে রে ভাই, চন্দ্রগঞ্জ থানা কেমনে চালাবি, ইউনিয়ন বোর্ড কেমনে চালাবি, নবী 10 বছর চলি চালাই শিখে দিছে উম্মতের। কয় এই 10 আর এই 13 23 লই মোহাম্মদুর রাসূলুল্লাহ, আর এই 23-এর আগে 40 বছর পর্যন্ত হলো আব্দুল্লাহর হুত মুহাম্মদ। নবুয়তের পর আর আব্দুল্লাহর হুতের মতো ন, উনি আল্লাহর পরে ওনার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনি নবীরে ক বছর মানবেন? কথা কর, কয় বছর মানবেন? হ্যাঁ কি 10 বছর না 13 বছর না 23 বছর? যেটা কথা কইেন, কয় বছর? হ্যাঁ 23 বছরের এক মুহূর্ত যদি আপনি মনে করেন যে ইয়ে না আল্লাহ একদম আমল করতে না পারেন, সেটা অসুবিধা নেই, সেটা আল্লাহ আপনাকে গ্রেস দিবে, মাফ করে দিবে। কিন্তু আপনি মনে প্রাণে বলতে হবে যে আল্লাহ আমল করিম, চেষ্টা করিম, আল্লাহ আচ্ছা মাত ইচ্ছা সিবাগুল্লিদি জান্নাতে হাঁদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি বলেন রাজনীতির সাথে মহাগ্রন্থ আল কোরআনের কোনো সম্পর্ক নাই, আপনি ইসলামেরও জব করে গেলেছেন। এই ক্ষমতা এটা এই পৃথিবীর এই পর্যন্ত কেউ থাকতে হচ্ছে না, এই ক্ষমতা ইয়ানুল্লাহ ডাইরেক্ট কোরআনের অস্বীকার করে গেলেছেন। এই ওয়াজটাই করিও, এর আগে নবীর হাদিসটা কই, নবী কয় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমার কোন উম্মত, চন্দ্রগুঞ্জের কোন উম্মত যদি কয়, এটা তো তসবিহ, সবাই নামাজের হরে 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 হাত যারা তসবিহ হরি ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার।
রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আছে। এর অর্থ কি? নবী কয় যে ব্যক্তি এটা বলবো সে তার জন্য জান্নাত ওয়াজিব। কি? আমি আল্লাহর রব পাইয়া, নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল পাইয়া, ইসলামের ধর্ম হিসেবে পাইয়া আমি খুশি। নবী কয় এই দোয়াটা মনে প্রাণে যে পড়ব আর বিশ্বাস করব তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নাসাই শরীফের হাদিস, আল হাকিম ফিল মুস্তাদরিক এই হাদিসটা আছে। গুগল সার্চ দিলে হাই যাবে না। তাসবিহটা তো আরো আগে শুনছেন, আপনারা শুনছেন নি? তা আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম দিন মানে হলো ধর্ম। অন ধর্ম কদ্দুর কি? নামাজ রোজা পর্যন্ত। হ্যাঁ না কদ্দুর আমনের এই জীবনটা সবাই পেয়ে দিকে স্যার অল্প সময় কইম ডিস্টার্ব করিয়েন না। 1 সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট এইদিকে যাইতাম। তো ধর্মটা কি? আপনি কোত্তা গাদ দিবেন, নবী কোত্তা গাদ দিছেনি নবীর তরিকা। আপনি চুল রাখবেন কি লম্বা বাম্পার না কোন কাটিং দিবেন? নবী চুল রাখছেনি? রাখছে। 3 রকমের কাজ রাখছে, লিম্মা জিম্মা ওয়াফরা। নবী স্ত্রী সহবাস করছেনি? কেমনে করছি এটাও হাদিসে চলে গেছে। আপনি খলিলুর রহমান ডিগ্রি কলেজে কিন্তু বাবিরে বিয়ে করিয়ে আনছেন, বাবিরে বাসর ঘরে কি কন্যা ধরে টান দিবেন না গাল ধরে টান দিবেন? ইমিয়া দুন উড়ালাইম 30 বছরের প্রেমের সাধনা। আমরা সোনার মদিনে মেসেজ দিতে হইব। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এই আদেশগুলো আছে, আয়াতে কারিমে আছে। নারী উন্নয়নের নামে একটা সূরাই আছে, সূরাতুন নিসা আছে। কোন সূরা? সূরাতুন নিসা। একটু পিকআপ দিয়েন ভাই সাহেব। সূরা নিসা, সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে আছে এরপরে আপনার সূরা বাকারা, আলে ইমরান, মহিলার ঘরে লই কথা। নারী উন্নয়ন লই মহাগ্রন্থ আল কোরআন যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোন পলিটিক্যাল গ্রন্থেও নাই। অ্যারিস্টটল, প্লেটো বলেন, মেকিয়াভেলি বলেন, উড্রুলছো বলেন, কন্নর বলেন, ক্যারন ক্রস বলেন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করছেন। কিতা কইছিলি? জোরে না সুবহানাল্লাহ। তো হুজুরের ইন্তেকালের 80 দিন আগে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আরো বলতেছেন কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এটা আয়াতিটা নাজিল হইছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবার ময়দানে কাঁদে। বেক সাহাবীগো কিও কান্দগা করে শেষ তো নবী তো যাইব। এটার অর্থ তো আমি বুঝিয়ে গেলেছি। দিন পরিপূর্ণ হয়েছিল নবী আর থাকবে না দুনিয়াতে। তো এই পরিপূর্ণ দিন আমনের জীবনের এমন কোন দিক বাদ নাই যেটা আল্লাহ